السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قصة زمزم. قال حدثنا زيد هو ابن أخزم قال أبو قتيبة سالم بن قتيبة حدثني موسى ابن سعيد القصير قال حدثني أبو جمرة قال لنا ابن عباس: ألا أخبركم بإسلام أبي ذر رضي الله تعالى عنه؟ قال قلنا بلى. قال أبو ذر رضي الله تعالى عنه: كنت رجلا من غفار فبلغنا أن رجلا قد خرج بمكة يزعم أنه نبي، فقلت لأخي: انطلق إلى هذا الرجل كلمه وأتني بخبره. فانطلق فلقيه ثم رجع فقلت: ما عندك؟ قال: والله لقد رأيت رجلا يأمر بالخير وينهى عن الشر. فقلت له: لم تشفني من الخبر. فأخذت جرابا وعصا ثم أقبلت إلى مكة فجعلت لا أعرفه وأكره أن أسأل عنه وأشرب من ماء زمزم وأكون في المسجد. قال: فمر بي علي الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 18ই রবিউস সানি 1446 হিজরি মোতাবেক 21শে অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল মানাকিব ফাজাইলের পর্ব নম্বর 5। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর এই পর্বের অধ্যায় নম্বর 11। আমাদের ধারাবাহিক মানাকিবের ফাজাইলের পর্ব নম্বর 5 4টি আলোচনা হয়েছে। গত জুমায় যে শেষ হাদিসটি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল সম্পর্কে আলোচনা হয়েছে, দীর্ঘ হাদিস। তার চাইতে দীর্ঘ হাদিস আজকে এসেছে তার ইসলাম সম্পর্কে, যাতে কিছু কথা আর অতিরিক্ত রয়েছে বা ভাষার পার্থক্য রয়েছে। সহিহ বুখারী যারা কপি করেছেন নসখা, তারা অনেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাজার হাজার ছাত্র তার কাছ থেকে সহিহ বুখারী লেখার পরে, সংকলনের পরে সরাসরি শুনেছেন এবং তারা কপি করেছেন। তো তাদের বিভিন্ন কপিতে কিছু পার্থক্য রয়েছে। এক নসখা থেকে আরেক নসখায়, এক কপি থেকে আরেক কপিতে কিছু পার্থক্য রয়েছে। হাদিস আগে পরে, অথবা হাদিস কিছু কোনোটাতে অতিরিক্ত আছে, কোনোটায় কম আছে, এইভাবে। তো এখানেও একটি হাদিস, এই যে আজকের যে হাদিসটি শুরু করব, সেই হাদিসটি অধিকাংশ নসখাগুলিতে, এমনকি ইন্টারনেটে দেখা যাচ্ছে, যেসব ভাইরা দেখছেন তাদের নাই একটি হাদিস আছে। বাংলা যেটা বুখারীর অনুবাদ আমাদের কাছে এসছে, তা তো একটি হাদিস, শুধু গত জুমাতে যেটি এসছে না সেটি আসেনি, এই আজকেরটি আছে। কীভাবে বুঝলাম? বেশ কিছু ভাষায় পার্থক্য রয়েছে। যেমন এখানে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ভাইকে আবু যারকে বললেন যে, আচ্ছা তুমি মক্কায় যে দেখলে নবী এসেছেন, তার আগমন হয়েছে, তিনি কি বলেন মানুষকে? বলে, রায়ত ইয়ামুর বিমাকারিমিল আখলাক, উত্তম চরিত্রের তিনি উপদেশ দিয়ে থাকেন যে তোমার উত্তম চরিত্র গঠন করো, চরিত্রবান হও, মানুষের মতো মানুষ, কারিমুল আখলাক। এই হাদিসটি কিন্তু নেই বাংলা বুখারীতে। আছে কোনটি? বলছেন আল্লাহে, ওর ভাই বলছেন, রায়ত রাজুলান, আমি এমন ব্যক্তিকে দেখলাম, ইয়ামুরু বিল খাইর ওয়া ইয়ানহা আনিশ শার, ভালো কাজের উপদেশ দিয়ে থাকেন, অন্যায় কাজে বাধা দিয়ে থাকেন। ভাষার পার্থক্য আছে, এইভাবে বেশ কিছু জায়গায় পার্থক্য রয়েছে। তো যাই হোক, এই হাদিসটি দুইবার করে এখানে এসেছে। সুতরাং আমরা আবার আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটি বিস্তারিত এই হাদিসের ব্যাখ্যার মাধ্যমে পেশ করছি। প্রথমে 3522 নম্বর দেখেন, গতটিও 3522 নম্বর। একই হাদিস যেহেতু কোনো কপিতে নেই, সেজন্য একই নাম্বার দিয়ে রেখেছেন যারা নাম্বারিং করেছেন। নাম্বারিংয়ের বয়স বেশি নয়,
এই কিতাবগুলি যখন ছেপেছে আজকে থেকে 50 বছর আগে বা 60 বছর আগে নাম্বারিং হয়েছে। তার আগে কোনো হাদিসের কোনো নাম্বারিং ছিল না, নাম্বার দেওয়ার প্রচলন ছিল না আগে। এমনকি যেসব বুখারিগুলি ভারতে বা পাকিস্তানে ছেপেছে আর বাংলাদেশে মাদ্রাসায় পড়া হয় সেটাতে কোনো নাম্বারিং নেই, নাম্বার নেই। কিন্তু আরবিগুলিতে, বাংলাগুলিতে নাম্বারিং করেছে। আর বাংলাগুলির বয়স কত? 20 বছর, 25 বছর, 30 বছর, তার বেশি তো নয়। তো এখানে আগের হাদিসে ছিল আবদুল্লাহ বিন আব্বাসের ছাত্র আবু জামরা, আবু জামরার ছাত্র হচ্ছে মোসান্না, মোসান্না ছাত্র ইমাম আব্দুর রহমান বিন মেহদি। আব্দুর রহমান মেহদি খুব বড় মুহাদ্দিস ছিলেন, তিনি ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ। আর এইখানে রয়েছে মোসান্না পর্যন্ত ঠিক আছে, আর তারপরে সালেম বিন কোতাইবা। তাহলে ইমাম আব্দুর রহমান বিন মেহদির জায়গায় সালেম বিন কোতাইবা। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ থেকে ভিন্নতা শুরু হয়েছে। তো সনদে পার্থক্য রয়েছে। তাহলে হাদিস যদি রিপিটও আসে তো সনদে পার্থক্য রয়েছে। তারপরে ভাষাতেও পার্থক্য রয়েছে। কারণ অনেকে যখন এমনি তরজমা পড়ে আর একটি হাদিস একটি বিষয় দুইবার করে আসছে, কেন নিয়েছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ? ইমাম বুখারী কোনো হাদিসকে রিপিট বিনা ফায়দায় নিয়ে আসেননি। হয় সনদগত ফায়দা রয়েছে, সূত্রগত ফায়দা রয়েছে, সনদে পার্থক্য রয়েছে। তাহলে একটি হাদিস বিভিন্ন সূত্র থেকে আসলে তখন শক্তিশালী হয়, সাপোর্ট হয়। আর বিভিন্ন ভাষার পার্থক্য রয়েছে। তো বলছেন এখানে ইমাম আবু জামরা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা তাবেঈ, তিনি বলছেন কাল লানা ইবনে আব্বাস, আমাদেরকে বললেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আলা উখবিরুকুম বিইসলাম আবি যাররিন, তোমাদেরকে কি জানিয়ে দেব না আবু যার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ সম্পর্কে? বলবো তোমাদেরকে, শুনতে চাও? কালা, তখন তাবেঈনরা বললেন, তার ছাত্ররা বললাম, আমরা বললাম বললাম অবশ্যই শোনান। কালা কালা আবু যাররিন, তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনেও অল্প বয়সী ছিলেন, সাবালকের কাছাকাছি হয়েছিলেন মোটামুটি। জি, কারণ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বশেষ বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাসের খালা। আর মাইমুনার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আর সেই রুমেই আড়াআড়িভাবে এই মাইমুনার বোনের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস তিনিও আছেন খালার বাড়ি, আপন খালার বাড়িতে। খালা খালু একই রুমে, সেখানে। তার মানে তাহলে বয়স কত ছিল? একবার অপ্রাপ্ত বয়স্ক, নাবালক ছিল। আর এটা হিজরির অন্তত ৫ম ৬ষ্ঠ হিজরির পরে বিয়ে হচ্ছে উমরাতুল কাজা। উমরাতুল কাজা যদি ৭ম হিজরি পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এন্তেকালের ৩-৪ বছর আগের ঘটনা এটি। তখন নাবালক সে, নিশ্চয় তখন 10 বছর বয়স থেকে হবে। তাহলে ইন্তেকাল পর্যন্ত আর কত হবে? 14 বছর বয়স হবে, 13-14 বছর বয়স হবে। তো তিনি এই ঘটনা শুনেছেন কার কাছ থেকে? যার ঘটনা। কার ঘটনা? ইসলাম কবুলের ঘটনা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। বলছেন যে কাল আবু যারিন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমাদেরকে তার ইসলাম গ্রহণের ঘটনা, কুনতু রাজুলান মিন গেফার, আমি গেফার বংশের একজন ব্যক্তি ছিলাম। গেফার বংশ মদিনা থেকে মক্কার দিকে যেতে এইসব অঞ্চলগুলিতে বসবাস করত। আরবরা এক এক বংশ বিশেষ বিশেষ এলাকায় বসবাস করত, আজ শহরের মতো। আমাদের দেশেও দেখেন আমাদের আত্মীয়তা বা আমাদের বংশধর কোন এলাকায় আছে, আমরা যারা বংশ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখি, জানা আছে যে আমাদের বংশধর এই এলাকা, এই ডিস্ট্রিক্ট পর্যন্ত আছে। কারো একই ডিস্ট্রিক্টে হয়তো আছে, বা একই থানাতে অন্য থানাতেই নেই হয়তো নিজের বংশের লোক। আর কারো আছে, জানা আছে যে 2-3টা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, ঠিক আছে, তার বেশি নেই। গ্রাম অঞ্চলে এরকমই বসবাস। আর সে প্রাচীন যুগে আরবরা তো একেবারে নিজের বংশ ছাড়া, নিজের কাবিলা ছাড়া অন্য বংশের কাছে ধারে কাছে নেই, বাস করবে না এখন পর্যন্ত। গ্রাম অঞ্চলে যে বেদুইন এলাকায়, বেদুইন এলাকা, আমি আল কাসিমে একটা শহর, ছোট্ট শহর থেকেও 50 কিলোমিটার ভিতরে, 50 কিলোমিটার ভিতরে এক পুলিশ
ধার্মিক দাড়িওয়ালা মানুষ, সে বললো যে বা সেনাবাহিনীর ছেলে ছিল, যুবক মানুষ, আমার তখন যৌবনকাল মদিনাতে পাশ করে এসেছি, বলে আপনাকে আমার শ্বশুরবাড়ি নিয়ে যাবো। ও শ্বশুরবাড়ি গেলাম তো একটা ছোট্ট শহর কোরাইন বলে, তখন গ্রাম ছিল, এখন শহর হয়েছে। তো সেখান থেকে আবার বলছে যে আমার মা থাকে, বাবা নেই, মা থাকে, আর 4 ভাই থাকে একবারে বদু এলাকা, আপনাকে বদু এলাকা দেখাইতে নিয়ে যাবো। নিয়ে গেল 50 কিলোমিটার, কোনো রাস্তা নেই, ঘাট নেই, মরুভূমিতে শুধু তার পিক আপ লাফাই, শুধু এরকম লাফাই, শুধু উঁচা নিচা এইরকম চলতে থাকে। ওতেই তো আমার পেটের ভাত সব হজম হয়ে গেল। সুবহানাল্লাহ। নিয়ে গেল, তারপরে ওদের বধূদের যে খাবার দাবার সে খাওয়াইলো, পায়ন করলো, তাদের দেখলেন না, বল চারটা ভাই আছে, একটাই বড় করে বাড়ি করে রেখেছে, চারদিকে 4 ভাই একটা জায়গায়, ওখানে আর কোনো বাসা নেই, কেউ নেই সেখানে। বলে কীভাবে তোমরা বাস করো? আমাদের দেশে এইরকম বসবাস করতে লুটপাট করে নিবে, বলছেন না। আচ্ছা, 4 ভাইয়ের একজন আবার ক্ষুদ্র পরিসরে আমির, একটা হয়েছে আমির, পুরা প্রভিন্সের আমির হয়, গভর্নর, আর ওদের ও আমির একজন। ওর কাছে কি আছে? ওর কাছে একটা পেস্তুল আছে, ওর কাছে, ব্যাস আত্মরক্ষার জন্য। 4 ভাইয়ের ও আমির। ওই এলাকায় শুধু একাই বসকা, বকরি আছে, ছাগল আছে, মোটা আছে, নিয়ে ওখানে আছে। এইরকম বসবাস এখনও আছে। কিন্তু এটা, এই ঘটনাটি বর্ণনা করছে 1995। জি, তো কি বলছিলাম, এই গেফার বংশ এলাকায় বসবাস করত। এখন আরব বংশগুলি অধিকাংশ যারা শিক্ষিত হয়েছে, আর শিক্ষিত হলেই তার মানে আর গ্রামে গঞ্জে নেই, শহরে, তাই না? বা একটু পয়সা হলে, শিক্ষিত না অশিক্ষিত, এখনও অনেক মূর্খ আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য বুদ্ধিমান, গভীর চালাক চতুর, শহরে এসে বসে আছে, পয়সা হয়েছে আর ব্যবসা আছে, তাই না? তো অবস্থার পরিবর্তন। বলছেন যে আমি গেফার বংশের ছিলাম। বালাকানা আমাদের কাছে সংবাদ পৌঁছিল, আন্না রাজুলান কাদ খারাজ মক্কা, জনৈক ব্যক্তি মক্কায় তার আবির্ভাব হয়েছে। ইয়াজ অম, সে দাবি করছে, আন্নাহ নবী, জামা ইয়াজ অম মানে ধারণা করা, দাবি করা, বিশ্বাস করা, এসব অর্থ হয়। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, জাম সন্দেহের অর্থ হয়, ধারণা মানে কি? সন্দেহ। সন্দেহের চাইতে একটু বেশি, আমার এটা ধারণা। এই ধারণারও বিভিন্ন স্টেজ আছে। একটা হচ্ছে সামান্য ধারণা, আর একটা হচ্ছে 50-50 হলে ওইটাকে বলা হয় সন্দেহ আছে আমার এতে। আর যদি ধরেন 80% 70% আপনার বিশ্বাস থাকে, তাহলে ওটাকে তখন জাম আরবিতে বলা হয়। আমার একটা ধারণা আছে, কিন্তু ধারণা শক্ত ধারণা, শক্তিশালী ধারণা, এরকম। আরবিতে কিন্তু খুব ভাষার পার্থক্য রয়েছে। শাক্কুন ওয়া জামুন, জান্নুন, জান্না মানে ধারণা করা, তারপর ওয়াহমুন, একটু খেয়াল হচ্ছে আমার, এরকম সামান্য 20-30% আপনার ধারণা হচ্ছে, এটা হচ্ছে ওয়াহম। তো এরকম পার্থক্যগুলি রয়েছে আরবি ভাষায়। তো জামা মানে বলছিলাম ধারণা করাও হয়, আর জামা মানে বিশ্বাস করা। কাফেরদের ধারণা যে তাদেরকে উঠানো হবে না মরার পরে, তো ধারণা না, তাদের বিশ্বাস ছিল, ভ্রান্ত বিশ্বাস, কুফরি বিশ্বাস ছিল। কিন্তু তাদের কুফরি বিশ্বাসকে নিশ্চিত তারা বিশ্বাস করতো, আসলে নিশ্চিত নয়, কিন্তু তাদের ধারণাই যে আমরা কোনদিন উঠবো না, মরে যাবো না, সরে পৌঁছে শেষ। আল্লাহ কেন এই জামা দিয়ে ব্যক্ত করলেন? কারণ জামার অর্থ বিশ্বাস করাও হয়, এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে তাদের বিশ্বাসটি হচ্ছে ধারণা মাত্র, বিশ্বাসযোগ্য না, এটি বিশ্বাস করা নয়। কিন্তু মূর্খরা বিশ্বাস করে, কাফেররাই সব বিশ্বাস করে। তো যখন কাউকে বিশ্বাস করেন না দাবিতে, তখন বলা হয় যে তার এটা ধারণা। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধারণা ছিল যে তিনি নবী, না বিশ্বাস ছিল যে আমি নবী এসেছি? কিন্তু বলছে ইয়াজ অম, তার ধারণা যে আন্নাহু নবী, তিনি নবী এসেছেন, তার মানে তার বিশ্বাস, বা তিনি বলছেন, দাবি করছেন যে আমি নবী এসেছি। ফাকুলতু লিআখি, তখন আমার ভাইকে বললাম, ইনতালিক ইলা হাযার রাজুল, তুমি এই লোকের উদ্দেশ্যে যাও, কাল্লিমহু, তার সাথে কথা বলো, ওয়াতিনি বিখাবরি, তার বিস্তারিত সংবাদ নিয়ে আসো, কি খবরাখবর, আসলে কি নবী এসেছে,
সে যদি ভালো মানুষ হয়, নবী হয়, তাহলে আমরা মানব, বিশ্বাস করব। মানুষের প্রকৃতি যখন ভালো থাকে, কিছু লোক জন্মগত ভালো মানুষ থাকে, জন্মগত ভালো মানুষ থাকে, ও খারাপ পরিবেশও ভালো, ভালো জিনিস ভালো লাগে, খারাপ ভালো লাগে না। তা আবু যর রাদিয়াল্লাহু তো ওইরকম ছিলেন। জি, যারা তাড়াতাড়ি করে ইসলাম গ্রহণ করতে পেরেছে, হককে চিনতে পেরেছে, তাদের প্রকৃতিটা ওইরকম ছিল। যদিও কুফরির মাঝে বাস করেছে, চারিদিকে শিরক আর কুফরি হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে, মহাদে ডুবে আছে, তারপর ওইসবের উপর ঘৃণা। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর কসম করে বলছি, মা জানাইত ফি জাহিলিয়াত ইসলাম, ইসলামের যুগে তো দূরের কথা, আমি জাহিলি যুগে কোনোদিন জেনা ব্যভিচারের কাছেও যাইনি। আমার প্রাকৃতিক ঘৃণা ছিল, খারাপ পরিবেশে বাস করে। এটা আল্লাহর দান, এটা যে জন্মগতভাবে প্রাকৃতিকভাবে ভালো মানুষ হওয়ার। আর কিছু প্রাকৃতিকভাবে বদ প্রকৃতির লোক, বলেন না, বদ প্রকৃতির লোক, উনি ভালো প্রকৃতির মানুষ, খুবই বদ প্রকৃতির। বদ প্রকৃতির লোক মাঝে মাঝে ভালো হয়ে যায়, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ হয় কি, শয়তান সুযোগ পেয়ে যায়, একটুতে খারাপ হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে ভালো হিসাবে কবুল করেন। বলছেন যে খবর নিয়ে আসো। ফান্তা লাখা, সে গেল ভাই, বড় ভাইয়ের কথা শুনে। ফালাকি আহ, গিয়ে সাক্ষাৎ করলো। সোম্মা রাজা ফিরে আসলো। ফাকুল, তো তখন তাকে বলো, মা ইন্দাকা, কী খবর তোমার, কী খবর, খবর নিয়ে আসলে বলো। ফাকালা, বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাকাত রাআইতু রাজুলান, এমন এক ব্যক্তি তাকে পেলাম, ইয়ে আমর বিল খায়রে, ভালো কাজের উপদেশ দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে, ওয়ানহা আনিশ শাররি, মন্দ কথা কাজে বাধা দিচ্ছে। ভালো মানুষের কাজ এটা, ভালো কাজ করতে বলবে, মন্দ কাজে বাধা দেবে, মন্দ কাজ থেকে বারণ করবে। ফাকুলতু লাহু, তখন আমি বললাম তাকে, লাম তাশফিনি মিনাল খাবরে, তুমি আমাকে সন্তোষজনক খবর দিতে বলে না, এতটুকু শুধু শুনতেছি তোমার কাছে যে উনি ভালো কথাগুলি বলছেন, মন্দ করতে নিষেধ করছেন, এটা দিয়ে কী বুঝবো? আরে কিছু বলো, তার আরও ডিটেলস বিস্তারিত, যাতে সেসব কথা শুনে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে তিনি সত্যি সত্যি সত্যবাদী এবং তিনি নবী, তাহলে আমি ইসলাম কবুল করব বা আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো। না না না, তুমি সন্তোষজনক খবর দিতে পারলে না। ফা আখাজ তো জেরাবান, বলছেন আবু যার, তখন আমি একটা জেরাব মানে মশক নিলাম। সান্নাতন, পুরাতন মশককে বলা হয়, জেরাব মানে এমনি মশক। ও আসা একটা লাঠি নিলাম, তাহলে ভাষার পার্থক্য, ওখানে সান্নাতন শব্দটি রয়েছে। সোম্মা আকবাল তো এলাম মক্কা, তারপরে মক্কা আসলাম। ফাজা আলতোল্লা আরেফু, এটা জিনিস খেয়াল করেছেন যে সাহাবিরা বর্ণনা করেছেন, আবু যার গেফারি, সাহাবাই কেরাম আপনাদের যারা সবচেয়ে পরহেজগার সাহাবি তাদের একজন, ঠিক না? না হইলে সারাদিন খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা সব দান করা ফরজ, এটা তার মত ছিল। এটা যেমন তেমন ইমানের দাবি নয়, যেমন তেমন ইমানে এটা এই মশলা বের হইতে পারে না। যদি বলা হয় যে আপনার 2000 এলে 500 রিয়াল দেন, তা আপনাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে অনেকের, বুঝতে পেরেছেন? আজ বলে 1 মাসের গোটা বেতন দিয়ে দেন, তো আরও কঠিন অবস্থা। যদি বলা হয় যে কী করবেন, যা খেয়ে দিয়ে বাঁচছে সৌদি আরবে সব দিয়ে দেন, কী করতে এসছি এখানে, ঘাস ছেলতে এসছি, বলবেন কী করতে এসছি, ভবিষ্যৎ নাই আমাদের, ঠিক না? হ্যাঁ, জি। তো আপনি চিন্তা করুন, আমাদের সাথে আবু যারকে মিলিয়ে চিন্তা করুন যে কোথায় কোথায় তাঁরা আর কোথায় আমরা, জি, আকাশ জমিনের পার্থক্য। তো তিনি বলছেন, আকবাল তো এলাম মক্কা, আমি কোথায় আসলাম, মক্কে আসলাম। আর বেদাতিরা মনে করে মক্কার সাথে মক্কা শরীফ লাগাইতে হবে, হ্যাঁ, আর যদি ওর চাইতে একটু ভাষা পরিবর্তন, মক্কাতুল মুকাররমা বা মক্কায়, হ্যাঁ, মুআজ্জামা কাবা শরীফ লাগাইতে হবে, এগুলো আছে না নেই? আজকাল আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোক শতকরা অধিকাংশ লোকের, হ্যাঁ, মদিনা মুনাওয়ারা যদি একটু উন্নত হয় তাহলে, হ্যাঁ, আর না হলে মদিনা শরীফ, মক্কা শরীফ, কেনই বা বলবে না? যদি টঙ্গী শরীফ বলে অভ্যাস, হ্যাঁ, তারপরে আপনার শাহজালাল শরীফ বলে অভ্যাস, আটরসি শরীফ বলে অভ্যাস, আপনার আজমির শরীফ, শিরকের আড্ডাখানাগুলোকে যদি শরীফ বলে অভ্যাস, তাহলে কেন তৌহিদ সুন্নতের জায়গাকে হারমাইন শরীফানকে শরীফ বলবেন না? কথা ঠিক না? কিন্তু তারপরে যদি শরীফই বলবেন বা মুকাররমা বলবেন, মুআজ্জামা বলবেন, এই সাহাবীদের কে এটা সুন্নাত যে কেউ না বললে তাকে, আরে কী রে মক্কা মক্কা করছে ও,
কারণ আমরা অনেক সময় কোথায় গিয়েছিলাম, মক্কা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, মদিনা গিয়েছিলাম। আরে কী রে, এরা আদব কায়দা নাই নাকি? সত্যি আমরা যারা সালাফি ওলামারা বা সালাফি ভাইয়েরা অনেক সময় আমরা বলি মক্কা গিয়েছিলাম, মদিনা গিয়েছিলাম, তখন হানাফি সমাজে আমাদের দেশে অতি ভক্তি আছে না আমাদের দেশে, বলি রে কী রে, কোনো আদব কায়দা নেই, মক্কা গিয়েছিলাম, মদিনা গিয়েছিলাম, হ্যাঁ মনে হয়েছে নিজের বাড়ি গেছে। বুঝতে পারছেন? এইসব মন্তব্য করবে, কিন্তু তাদের জন্য এটা ওষুধ দিলাম যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জীবনকে কোরবানি করে দিচ্ছেন কালেমার ঘোষণা করতে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে লুকিয়ে রাখো, বলিও না। তিনি বলছেন যে আকবালতু ইলা মক্কা, আমি মক্কা গিয়েছিলাম। তাহলে সালাফদের যুগে মক্কার সাথে মুকাররমা লাগাইতে হবে, মক্কার সাথে মুআজ্জামা লাগাইতে হবে, মদিনার সাথে মুনাওয়ারা লাগাইতে হবে, আর মদিনার সাথে আরও কিছু লাগাইতে হবে। এসব কিছু ছিল না, কিছু ছিল না এসব। জি, তারপরে আলেমদের ক্ষেত্রে নেন, যদি আমার নাম কেউ যদি শুধু নাম বলে দেয় শেখ ছাড়া, তো মাইন্ড করে বসবো, এটাই না অবস্থা, বাস্তবতা। অন্যের নাম যখন আমার সামনে বলছেন, আমি অবশ্যই এটা নিষেধ করি, কারণ এটা আদব নয় আজকালকার জামানায়, ঠিক না? কিন্তু আমার নাম নিলে আমি মনে করি না, কোনো অসুবিধা নেই। কারণ আবু বকর ওমর, কে বলতো শেখ আবু বকর, হ্যাঁ, আল্লামা আবু বকর, আল্লামা অমক, হ্যাঁ, আল্লামা উমার, আল্লামা ওসমান, আল্লামা আলী ছিল নাকি? তাহলে আপনাদের মৌলবীগুলো, বেদাতি মৌলবী, আল্লামা ছাড়া নাম বলাই যাবে না, বরং আল্লামা দিয়েও নাম বলা যাবে না, আলা হাজরাত বলতে হবে, না হইলে হুজুর কিবলা, বাকি ওই আপনার ওই যে আপনার বড় বড় হুজুর, না ওই হুজুর যে আপনার এদের ছিল না গো, দেওবন্দীদের বড় আলেম, যিনি ওই গহরডাঙ্গা মাদ্রাসা তৈরি করেছেন, ফরিদপুরি সাহেব, নাম বলা বলি নেই, আরও এরকম বড় নাম নাই, ওই শুধু কি বড় হুজুর বা এরকম আরও আছে, লকাব আছে। আচ্ছা, মৌলানা আশরাফ আলী থানভী জীবনে কোনো দেওবন্দি নাম বলবে? কি বলবে? হাকিমুল উম্মত সাহেব। জি, তো কথা হচ্ছে যে আচ্ছা, নামও যদি কারো বলে, তার সাথে দু চার লাইন উপাধির শেষ নেই। হ্যাঁ, কেন? কোন সাহাবীর একটা উপাধি হাদিসে পাচ্ছেন আপনি? একটা আছে যে এক সাহাবী আরেক সাহাবীর উপাধি বলছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন, হ্যাঁ ঠিক আছে, রাদিয়াল্লাহু ঠিক আছে, দোয়া ওইটি, কিন্তু হ্যাঁ হাফেজাউল্লাহ ঠিক আছে, আপনি শুধু নামই বলেন, কিন্তু হাফেজাউল্লাহ বলেন, যাদের বেঁচে আছে, কেউ মারা গেছে রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ এটা হক, মুস্তাহাব, হ্যাঁ ওয়াজিব নয়। তারপর কিন্তু কথা হচ্ছে যে আল্লামা লাগাইতে হবে, হযরত মাওলানা লাগাইতে হবে, হযরত অমুক সাহেব লাগাইতে হবে, কোথায় পেলেন আপনি? হ্যাঁ, তারপরে শেখ লাগাইতে হবে, শেখ তার শুধু শেখ, ছোট আপনার দু চারটা কথা বলতে বলবো শেখ, আজকাল আরবি ভাষা না বুঝলেও শেখ হয়ে গেছে আজকাল। কিন্তু তো সুবহানাল্লাহ, তার সাথে কত যার উপাধি। চিন্তা করুন তাহলে যে আমাদের কোয়ালিটি কোথায়, আবার দাবি কত আমাদের। হ্যাঁ, না, কখনো এরকম যেন না হয়। জি, তবে যে প্রচলন চলছে, প্রথা চলছে, সে অনুযায়ী শ্রদ্ধা সম্মানের ভাষাগুলি অবশ্য ব্যবহার করবেন, এটা আমি করতে নিষেধ করছি না। কিন্তু কেউ যদি না করে, তাহলে আপনি তার উপরে একটা আক্রোশ, হ্যাঁ যে এইভাবে আমার নাম নিল, হ্যাঁ না, এটা করবেন না, এটা করবেন। কারণ এটাই যদি জরুরি হইতো হ্যাঁ আমার জন্য, তাহলে এটা সাহাবায়ে কেরামদের জন্য আগে জরুরি হতো, সাহাবীরা অন্য সাহাবীর জন্য ওইভাবে বলতেন, বলেন। সুতরাং কোনো ফরজ ওয়াজিব নয়। জি, আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। বলছেন যে মক্কা আসলাম ফাজালতুল্লাহ আরিফু, কাউকে চিনি না সেখানে, ও আকরাহু আন আসাল আনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাউকে যে জিজ্ঞাসা করব, সেটাও আমি পছন্দ করলাম না, কারণ আমি ধরা পড়ে যাব, ধরা খেয়ে যাব, জেনে যাবে যে আমি কী করতে এসেছি। ও আশরাবু মিন মায়ে জমজম, জমজমের পানি পান করতে থাকলাম, আর জমজম কূপের কাছে অবস্থান করছিলেন তিনি। ও আকুনা ফিল মসজিদে অবস্থান করলাম। কাল ফামার রাবি আলিউন, আলী আমার পাশ হয়ে অতিক্রম করলেন। ফাকালা, এসে মনে মনে বলেন, কান্নার রাজুলা গরিবুন, লোকটিকে দেখে মনে হচ্ছে যে তিনি বিদেশি মানুষ, আগন্তুক, অপরিচিত। গরিব মানে আরবি ভাষার গরিব মানে, শোনেন ভালো করে, আমাদের দেশের অনেক আলেমও আরবি আর উর্দুকে জগা খিচড়ি করে দেয়।
হ্যাঁ, আরবির তর্জমা করে উর্দু ভেবে। এর একটা উদাহরণ এখানে বলছি। আর উর্দুতে গরিব মানে কি? এ আদমি গরিব হ্যাঁ মানে ফকির। গরিব মানে কি? বাংলাতে, বাংলার উর্দু এখানে এক। বাংলা বড় গরিব মানুষ মানে কি? অভাবী মানুষ, ফকির মানুষ বা মিসকিন মানুষ, অভাবী মানুষ, এক কথা অভাবী মানুষ, তাই না? কিন্তু আরবিতে গরিব মানে ফকির নয়, কোটিপতিও হইতে পারে। গরিব মানে হচ্ছে আগন্তুক, অপরিচিত, বিদেশি। এই তিনটার যে কোনো একটা বলতে পারে। এবার এইগুলো হচ্ছে ভাষা জ্ঞান। আর পড়লেন উর্দু, বাংলাদেশে পড়ছেন মাদ্রাসায়, আর উর্দু মিডিয়াম তর্জমা হচ্ছে, আর উর্দুতে পড়াচ্ছে, ফার্সি পড়াচ্ছে, আর আপনি আরবির তর্জমা করছেন উর্দু সেন্সে, তবে না, মোটেই না। বেশ কিছু শব্দ আছে, একই শব্দ আরবিতে এক অর্থ আর উর্দুতে আর এক অর্থ। তার এটি একটি। কোন ফির দুনিয়া কান্নাকা গরিবন, তুমি দুনিয়ায় থাকো ফকির হয়ে, অভাবী হয়ে। এ কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ফির দুনিয়া কান্নাকা গরিবন, তুমি দুনিয়ায় বসবাস করো, জীবনযাপন করো যেন তুমি আগন্তুক, অপরিচিত মানুষ, আত্মীয় নেই, স্বজন নেই, দুনিয়া নেই, দুনিয়াকে কামড়ে ধরতে যায় না, আগন্তুক ব্যক্তি, এসেছে 2-4 দিন থাকবো, চলে যাবো এখান থেকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক মানুষ দেখে বলছেন মসজিদের লোকটি মনে হচ্ছে যে বিদেশি মানুষ। কালা কুলতু নাম, শুনতে পেয়েছে কথাটি, তা বলছে হ্যাঁ আমি বিদেশি মানুষ, বাইরে থেকে এসেছি। কাল ফান্তালাকা এলাল মানজিলে, তারপরে চলে গেলেন বাড়িতে। ফান্তালাক তো মাও, তাকে ইঙ্গিত করলেন চলেন আমার বাড়িতে, তাহলে এখানে পড়ে থাকবেন, রাত্রে চলেন আমার বাড়িতে থাকেন। বাড়িতে নিয়ে চলে গেলেন, তার সাথে গেলাম। লাই আসসালাম আনসাইন, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছেন, ওয়ালা খবর, আমিও বলছি না যে কী কাজে এসেছি। ফালাম আসবাহ, তো যখন সকাল হলো, গাদাও তেল মাস, তখন মসজিদে চলে আসলাম, রাত কাটিয়ে মসজিদে চলে আসলাম। লে আস আল আনহ, কি জন্য মসজিদে আসলাম? যাতে করে কাউকে পেলে, সুযোগ সুবিধা পেলে জিজ্ঞাসা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে লোকটি কেমন, কোথায় আছে, কি করেন তিনি, ইত্যাদি। ওয়ালাইস আহাদুন ইউখবিরুন আনহু বিশাইইন, কিন্তু কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কিছু বলছেন না, তার কোনো চর্চাই শুনতে পাচ্ছে না, জিজ্ঞাসাও করতে পারছে না কাউকে সাহস করে, বিদেশি মানুষ, আর কেউ কিছু বলছেনও না। কালফামার রবি আলিউন, আবার আলী অতিক্রম করছেন আমার পাশ হয়ে। ফকালা, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, হাদিসে এসছে 3 দিন এরকম করেছে। আমার নাল আলীর রাজলি আরেফ মানজিলাহু বাদু, কি এই ব্যক্তি এখন পর্যন্ত নিজের গন্তব্যস্থল চিনতে পারেননি বা জানতে পারেননি এখন পর্যন্ত? বাদও মানে এখন পর্যন্ত, দেখেন এখানে বাদ মানে পরে নয়, কিন্তু আরবি ভাষা বাদও যখন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, বাল আনতুম আসহাবি, সাহাবীরা যখন বললেন যে আমরা কি আপনার ভাই নই? হাদিস জানা আছে কারো? ওদের তো লাউ আন্নি রাআইতু আসহাব, ওদের তো লাউ আন্নি রাআইতু ইখওয়ানি, আমি মনে মনে খুব আকাঙ্ক্ষা করি যদি আমার ভাইদেরকে এক নজর দেখতে পেতাম। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবীরা বলেন, আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আমাদেরকে তো দেখছেন আপনি, আপনার তো সহচর, সবসময় আছি সাথে, তা আমরা আপনার ভাই না? তো তখন নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? বাল আনতুম আসহাবি, আরে তোমরা ভাইয়ের চাইতে বেশি কাছের, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সহযোগী। জি, ওয়াইখওয়ানিল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তো ওই সব লোকেরা যারা লাম ইয়াতু, আসেনি, বাদু মানে এখন পর্যন্ত। এখানে পরে নয়, পরের অর্থ বেমানান হয়ে যাবে, মিলবেই না এখানে, ঠিক ওই রকমই এখানেও বাদু। তাহলে দেখেন, শুধু আরবির শাব্দিক অর্থ জেনে তার প্রয়োগ কোথায়, কোনটা, কোন প্রয়োগে কোনখানে শব্দটি সেট হলে কি অর্থ হয়, এটা না জানলে হবে না কিন্তু। তো তালা কলতুল্লাহ, তখন আমি বললাম, আউজার বলছেন, আমি বললাম যে না, এখনও আমার গন্তব্য স্থানে পৌঁছিতে পারিনি আমি। কালা ফান ইনতালেক মাই, চলেন আমার সাথে চলেন। কালা ফকালা মা আমরোকা, তারপরে আলী জিজ্ঞেস করলেন যে আপনার কি ব্যাপার, কি আপনি এখানে কয়েকদিন ধরে আছেন কেন? ওমা আখদামা কাহাজহিল বালদা, এই শহরে আপনি কেন এসেছেন?
বলদা মানে শহর, এই নগরীতে আপনাকে কি জিনিসে নিয়ে এসছে, মানে কি কারণে এসেছেন? তখন বলে কালা কৌতুল্লাহ, তখন তাকে বললাম ইন কাতাম তা আলাইয়া আখবর তোকা, তুমি যদি বিষয়টা গোপনে রাখো, কাউকে না বলো, তাহলে তোমাকে বলবো। এটা সিক্রেট রাখতে হবে, কিন্তু ভয় আছে। কালা ফাইনি আফালো, অসুবিধা নেই, আপনি যা বলছেন আমি করব। কালা কুলতোলা, তখন তাকে বললাম বালাগানা, আমাদের কাছে এই সংবাদ পৌঁছেছে, আন্নাও খাদ খারাজা হা হোনা রাজলুন, এখানে একজন লোকের আবির্ভাব হয়েছে, ইয়াজ অম্মু, সে যেন এই ধারণা পোষণ করেছে, আন্নাহ নবীন, যে সে নবী, মানে তিনি নবী। ফারসাল তো আখি, তারপরে আমি আমার ভাইকে পাঠালাম নিয়োগকালাম তার সাথে কথা বলার জন্য, সে ফিরে গেছে, কিন্তু আলাম ইয়াসফিন মিয়াল খাবার, আমাকে কোনো সন্তোষজনক সংবাদ দিতে পারেনি। ফারাদ তো আনাল কাউ, সুতরাং আমি সরাসরি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। ফাকাল আল্লাহ, তখন তাকে বললেন আমা শোনেন, আন্নাকা কাদ রাশেদা, আপনি সঠিক স্থানে পৌঁছে গেছেন, আপনি সঠিক জায়গায় পৌঁছেছেন একবার, তার মানে আমাকে পেয়েছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে আপনজন। কারণ ছোট্ট থেকে, বাল্যজীবন থেকে, জন্মের পর থেকে, হ্যাঁ, মায়ের দুধ ছাড়া থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু তার বাবার ছেলে মেয়ের সংখ্যা অনেক বেশি ছিল আর খুব অভাবী মানুষ ছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিয়েছিলেন চাচাতো ভাইকে চাচার কাছ থেকে, যে আমি একে লালন পালন করে দেবো, এর খাওয়া খরচ দেখাশোনা আমি করব। তো বলছেন যে আপনি সঠিক জায়গায় পৌঁছেছেন। হাজা ওয়াজহি ইলাইহি, এই যে আমার চেহারা দেখছেন না, তার দিকেই যাচ্ছে, মানে আমি ওইখানেই যাচ্ছি, চলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি বাড়ি, জি, তো ওখানেই যাচ্ছি। বলছেন ফাত্তাবেনি, সুতরাং আপনি আমার অনুসরণ করুন। উদখুল হাইসু আদখুল, যেখানে আমি ঢুকবো সেখানে আপনি ঢুকে পড়বেন, যেখানে আমি প্রবেশ করবো সেখানে আপনি প্রবেশ করবেন। ফাইন্নি ইন রায়তু আহাদান আখাফুহু, রাস্তায় পথে যদি আমি কাউকে এমন দেখতে পাই যে আখাফু আলাইক, তাকে বলে আমি আশঙ্কা করছি আপনার জন্য যে আপনার আক্রমণ করে দিতে পারে, যে হয়তো এই ইসলাম কবুল করতে এসছে, এইরকম যদি ধারণা হয়, যে টের পেয়ে গেছে যে আলী একে নিয়ে যাচ্ছে, বাইরের লোককে নিয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীর কাছে, কুমতু এলাল হায়ত, তাহলে কোনো একটা দেয়ালের পাশে আমি দাঁড়িয়ে যাব, প্রাচীরের পাশে দাঁড়িয়ে যাব। কান্নি উসলেহ না আলী, আর এমন আমি ভান করতে লাগবো যে যেন আমি আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে সেটা আমি ঠিক করছি, অন্যের হয়তো যেন আমি কি করতে লেগেছি, প্রসাব করতে লেগেছি। ওমজে আনতা, কিন্তু আপনি থামবেন না, আমি থেমে যাব, আপনি চলতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন না বা হয়ে যে ও কোথা থেকে এসছে, লোক নিজের কাজে যাচ্ছে, সব নিজের কাজে যাচ্ছে। বলছেন ফামাদা অমাদাইতু, বলছেন যে যেতে লাগলেন আলীও এবং আমিও তার সাথে যেতে লাগলাম। হাত্তা দাখালাস, তিনি প্রবেশ করলেন, আলী প্রবেশ করলেন, ও দাখাল তো মাহু, তার সাথে প্রবেশ করলাম। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেখানে নিয়ে গিয়ে হাজির হয়ে গেলেন আলী। ফাকুলতু লাহু, গিয়ে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরাজাই আরেজো থেকে, এ রেজা আলাইয়াল ইসলাম, আমার সামনে আপনি ইসলাম পেশ করুন, মানে ইসলামের আপনি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেন, ইসলাম কি জিনিস। ফারাজাহ, ইসলামের কথা পেশ করলেন। ফা আসলাম তো মাকানি, তখনই আমি ইসলাম, সেখানে সেই জায়গাতে আমি ইসলাম গ্রহণ করলাম। ফাকাল আলী, তখন বললেন আবু যার, হে ইয়া বাজার উকতুম হাজাল, আমরা এই বিষয়টিকে লুকিয়ে রাখো, গোপন রাখো, তোমার ইসলামের কথাটি মক্কায় কাউকে বলিও না। ওয়ারজে এলা বালা দেখা, তোমার শহরে ফিরে চলে যাও, গেফার বংশের এলাকায়। ফায়জা বালাগা জহুর না ফা আকবেল, যখন দেখবে যে আমাদের বিজয়ের খবর তোমার কাছে পৌঁছে গেছে, যে এখন মক্কায় আমাদের জুলম অত্যাচার হয় না, আমরা শক্তিশালী হয়ে গেছি, জহুর মানে বিজয়, আর কমপক্ষে বিজয় হচ্ছে যে জুলম মুক্ত হওয়া, হ্যাঁ, নির্যাতন মুক্ত হওয়া, এতটা যখন দেখবে ফাকবেল, তখন চলে আসে, তখন চলে আসে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু, আল্লাহু আকবার, বিল মুমিন রাউফুর রাহিম, মায়া কত করছেন, যে তোমার কষ্ট না হয় ইসলাম কবুলের জন্য। ইসলাম ঠিক আছে কবুল করলে, তার মানে এই নয় যে তুমি, তাহলে ইসলামের উদ্দেশ্য এই নয় যে ইসলামের জন্য শুধু জীবন দিতে থাকো, জীবন দিতে থাকো না, জীবন দেওয়া যখন জরুরি হবে তখন দেবেন, এই নয় যে শখ করে জীবন দেবেন, পারবেন না আর এমনি জীবন দেবেন। যেমন অ্যাকশনে জঙ্গিরা আজকাল পারুক আর না পারুক জেহাদ 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 করছে, আরে পারবেন আছে কি, আজকাল সেই পদাতিক যুদ্ধ নেই, পায়ে হাঁটার যুদ্ধ নেই,
আর ওই আপনার জমিনি যুদ্ধ নেই, আজকাল যুদ্ধ হচ্ছে আকাশপথে। আপনি কি করবেন? আপনি জমিনে থেকে কি করবেন? আপনি কোটি কোটি মানুষও যদি থাকেন জমিনে, আর আপনার কাছে যদি আকাশ বাহিনীর কোনো শক্তি না থাকে, কিছুই না থাকে, তো কি করবেন আপনি? চিন্তা করুন তো এই বিষয়টি। কোন চিন্তা করেছেন? আবেগিরে কখনো চিন্তা করেন না। এগুলো আলেমরা চিন্তা করে যে আছি কোথায় আমরা। এই যে আকাশ পথের শক্তি যদি আমাদের সঞ্চয় বর্তমান যুগে করতে হয়, তো তাদের কাছ থেকে খরিদ করতে হবে। তাদের টেকনোলজি আমাদের কিছু নেইও। এটা কি বাস্তব সত্য নয়? বাস্তব সত্য নয়, সত্য নয়। এটা অস্বীকার করার কিছু আছে? কোনখানে আছে? তাহলে আপনি কি মনে করেন এত সহজ? সেই যুগ নেই যে ঘোড়া আছে, ঘোড়ার পিঠে দৌড় দিলাম, ওটা আছে, ওটার পিঠে দৌড় দিলাম, আর তরবারি আছে, ঢাল আছে। না রে ভাই। অথবা জমিনি যুদ্ধ আছে, তাদের কাছে বন্দুক আছে, আমাদের কাছে বন্দুক পিস্তল আছে। না না না, এই যুদ্ধ নয় এখন। যার ফলে ইসলামের উদ্দেশ্য এই নয় যে ইসলাম কবুল করলে শুধু মরো আর মরো, শহীদ হও। শহীদ হওয়ার প্রয়োজন হবে তখন শহীদ হও, জি, মরার প্রয়োজন হবে তখন মর। কিন্তু আসল হচ্ছে ইসলামকে শক্তিশালী করা, নিজেদেরকে দুর্বল করে দাও না, আর ইসলামকে দুর্বল করে দাও না। হাতে গোনা মুসলিম যারা নিজেদেরকে মুসলিম বলছে, তাদের মধ্যে শতকরা 95 বেনামাজি, 5 জন ভালো মানুষ। আর সেটিকেও যদি বলেন যে এইটিকেও মারিয়ে দিত, থাকবে কি? আছেই বাকি আর, আছেই বাকি আর, জি। সুতরাং যেই কাজগুলি করার ক্ষমতা আছে সেই কাজগুলি করেন, সূরা আসরের আমল করেন, ঈমান মজবুত করেন, আমল ভালো করেন, দাওয়ার কাজ করেন, ভালো মানুষ তৈরি করেন, ভালো মানুষের সংখ্যা বাড়ান, জি। আর বালা মুসিবত ধৈর্য ধারণ করেন, অবিচল অটল থাকেন যে বালা মুসিবত আসছে তাতে। আর বালা মুসিবত আমাদের পাপের কারণে এসছে, পাপ মুক্ত হন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলছেন যে তুমি বিষয়টিকে লুকিয়ে রাখো, আর যখন দেখবে যে আমাদের বিজয় হয়েছে তখন আসিও। ফকল তো তখন আমি বললাম, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, সে আল্লাহর কসম করে বলছি যিনি আপনাদের সত্য সহকারে প্রেরণ করেছেন নবী করে, লা আসরুখান্না বিহা বাইনা আযহরিহিম, অবশ্যই এই কালেমা আমি উচ্চ স্বরে উচ্চারণ করব তাদের মাঝে গিয়ে। বাইনা আযহরিহিম মানে তাদের মাঝে গিয়ে, বাইনাহুম। ফাজাইল মসজিদ, মসজিদে হারামে আসলেন আবু যার, ও কোরাইশুন ফিহে, কোরাইশ নেতা মাথারা সব বসে আছে সেখানে। ফাকাল ইয়া মাশারা কোরাইশ, হে কোরাইশ বংশধর, ইন্নী আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আশহাদু, আর সাক্ষ্য প্রদান করছি, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ফাকালু, তখন এই কাফের কোরাইশ নেতারা ঘোষণা করে দিল, কুমু ইলা হাযা সাবি, ধরো। কুমু মানে শাব্দিক অর্থ দাঁড়াও, মানে দাঁড়ানোর উদ্দেশ্য কি? যেমন আমাদের দেশে বলে ধরো বেটাকে, তাই না? ধরো একে, ধরো এই বিধর্মীকে। সাবি, জি, ভালো মানুষকে সে যে কি বলা হয়তো? বিধর্মী বলা হয়তো। যেমন আজকাল ধার্মিকদেরকে মৌলবাদী বলা হচ্ছে, হ্যাঁ, ব্যঙ্গ করে, তাই না? তো কৌম ইলাহাদা সাবি, এই বিধর্মীকে ধরো। ফাকামু, তারা ঝাঁপিয়ে পড়লো। ফাজরেব, তো আমাকে মার দিল তারা। লিয়ামুতাও, এমন মার দিল যে যাতে মরেই যায় আমি। আল্লাহু লিয়ামুত। ফাদরা খানিল আব্বাস, আব্বাস আমাকে এসে গিয়ে রক্ষা করলো। ফাকাব্বা আলাই, আমার উপর এসে একবারে ঝাঁপিয়ে পড়লো রক্ষা করার জন্য। সুম্মা আকবাল আলিহিম, তারপরে যখন তারা থামলো তখন তাদেরকে উদ্দেশ্য করে আব্বাস, যেহেতু মুরব্বী মানুষ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর তার তখন পর্যন্ত কাফের ছিলেন, সুতরাং কাফের নেতারাও তাকে সম্মান করতো যে আমাদেরই ধর্মের লোক, আমাদেরই লোক, হ্যাঁ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়। ফাকালা, বললেন, ওয়াইলাকুম, তোমাদের সর্বনাশ হোক, তাকতুলুনা রাজুলাম মিন গেফার, গেফার বংশের এক ব্যক্তিকে তুমি, এমন এক ব্যক্তিকে হত্যা করছো, মাতজারুকুম মামাররুকুম আলা গেফার, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের পথ হচ্ছে গেফার বংশের এলাকা হয়ে, ওইখান দিয়ে তোমাদের যাতায়াত না করলে পেটের ভাত হবে না, তোমাদের ব্যবসা চলবে না, সব অচল হয়ে যাবে। জি, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো জাতিকে কণ্ঠাসা করার জন্য একটি বড় অস্ত্র হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য অথবা তাদের অর্থনীতির ওপর কি করা,
আক্রমণ করা, অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করা। কিছুই যদি না করতে পারেন, হ্যাঁ, অস্ত্র দিয়ে, তাহলে কাফেরদের অর্থনীতি যদি দুর্বল করতে পারেন, এটা একটা মুখ্য উদ্দেশ্য থাকা উচিত এবং এই জ্ঞান আমাদের বিবেক থাকা উচিত। এজন্য আমাদের কাছে যদি বিকল্প কিছু থাকে কোনো পণ্যের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে যে আমাদের বিকল্প আছে, তাহলে কাফেরদের পণ্য নেব না। আর বিশেষ করে যারা হারবি কাফের, যারা জুলম অত্যাচারে জড়িত, তাদের পণ্য আমরা গ্রহণ করব না, যেটাকে বলা হচ্ছে আর্থিক বা পণ্য বয়কট করা। জি, তো বয়কট করা অবশ্যই শরীয়তের দাবি। জি, তোমরা কি করে যাবে? হ্যাঁ, এই ভয়টা আছে। কাফেররা জানছে যে মুসলিমদের কাছে অস্ত্র নেই, আমাদের মতো ক্ষমতা নেই, আমাদের সাথে মুখোমুখি লড়াই করতে পারবেও না, আর আসবেও না। ইমানি ক্ষমতাও তাদের নেই, আর তাদের দুনিয়ার ক্ষমতাও নেই। কিন্তু একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে তাদের অর্থের উপর আঘাত করা, অর্থনীতিতে আঘাত করা। এটাতে ভয় আছে। তাদের যদি ধস নামে ব্যবসা বাণিজ্যে, তখন চিন্তা করবে যে না, এই করে কি আর কতদিন চলবে, আমাদের তো খুব লস হয়ে যাচ্ছে। তো বললেন এই কথাই কে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকলাউ আন্নি, তখন আমাকে তারা ছেড়ে দিল। ফালাম আনাস বাহতুল গাদ, তারপরে যখন পরের দিনের সকাল হলো, গাদ মানে আগামীকাল, তো পরের দিনে যখন সকাল হলো, রাজা তো তারপরে আবার মসজিদে গিয়ে ওই একই কাজই করলাম। ও কাফেরদের মজলিস বসে আছে, বৈঠক চলছে মজলিস, আর সেখানে আবার ঘোষণা ওইটি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি হিম্মত, কি সাহস! ফকুলতু মিসলা মা কুলতু বিল আমসি, গতকালকে যে ঘোষণা করেছে তাই আমি ঘোষণা করলাম। ফাকালু, তখন বলা, কুমু ইলা হাযাস সাবি, ধরো এই বিধর্মীকে। ফাসনিয়া মিসলা মাসানা ওয়াসনিয়া বিল আমস, ওই রকমই তার আচরণ করলো, আমাকে খুব মারধর করলো যেমন গতকালকে করেছিল। ওয়াদার খান আব্বাস রাদিয়াল্লাহু আমাকে রক্ষা করলেন এবং আমার উপর ঝাঁপিয়ে পড়লেন রক্ষা করার জন্য। কাল ইসলাম কাল বিল আমসে, গত দিনে যে কথা বলে আমাকে রক্ষা করেছিলেন তাদের উদ্দেশ্যে, সেই কথায় আজকে বললেন। কাল বলছেন বর্ণনাকারী, ফাকানা হাযা আউয়ালু ইসলামে আবি যার রাহিমাহুল্লাহ বা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন রাদিয়াল্লাহু আনহু এখানে কাতেব লিখে রাহিমাহুল্লাহ, জায়েজ আছে, কিন্তু রাদিয়াল্লাহু বলা বেশি ভালো, যাতে করে সাধারণ মানুষ, আমি হয়তো আবু যারকে জানি যে আবু যার মানে সাহাবী, কিন্তু আর একজন সাধারণ মানুষ আবু যার রাহিমাহুল্লাহ মানে তখন সাহাবী নয়, ঠিক না? আমি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যদি বললো, তো আমি জানি যে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যদি বলেন, তবুও তিনি সাহাবী নন, ঠিক না? ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু, ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা মূর্খ মানুষ যখন শুনবে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাহলে আপনি বিভ্রান্ত করলেন না? যার ফলে টার্মগুলি, পরিভাষাগুলি যেভাবে প্রচলন ঘটেছে ওইভাবে রাখাটাই উচিত। কিন্তু জ্ঞানী মানুষদের সামনে অসুবিধা নেই। ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু, কোনো দোষ নেই। আপনি আমার বাপকে রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো দোষ আছে? ওয়াত্তাবিউনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে অনুসরণ করবে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযওয়ান, আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তাদের ক্ষেত্রে বলা হয়। যে কোনো মুসলিমকে রাদিয়াল্লাহু আনহু বলা যেতে পারে, জরুরি নয় যে রাহিমাহুল্লাহ বলতে হবে, জরুরি নয়। আপনার ওস্তাদ মারা গেছে, রাহিমাহুল্লাহ ওয়া রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু, কোনো দোষ নেই। কিন্তু যাতে করে যারা শুনছে ওরা বুঝতে পারে যে আপনি কোনো সাহাবী সম্পর্কে বলছেন না। তো ইবনে আব্বাসের এই উক্তি তিনি বলছেন, যে বর্ণনাকারী তিনি বলছেন, ফাকানা হাযা আউওয়ালা ইসলামে আবি যার, এই হচ্ছে সর্বপ্রথম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কাহিনী। 12 নম্বর অধ্যায়, বাব কিসসাতে জমজম ওয়া জাহরিল আরবি, অধ্যায় হচ্ছে জমজম কূপের কিসসা সম্পর্কে এবং আরব জাতির অজ্ঞতা সম্পর্কে। কিন্তু জমজমের কথা এই অধ্যায়ে নেই, জমজমের কথা নেই। হতে পারে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস নিয়ে আসতে চেয়েছিলেন, নিয়ে আসা হয়নি, আল্লাহু তাআলা। কিন্তু আরবদের অজ্ঞতার কথা রয়েছে, জি। জাহিলি যুগের আরব, 3523 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন কালা আবু হুরায়রা বলেন, আসলাম ওয়া গিফার ওয়া শাইয়্যুম মিন মুজাইন, এর আগে হাদিসটি চলে গেছে।
বলছেন আসলাম বংশ, গেফার বংশ এবং মোজাইনা বংশের কিছু লোকেরা এবং জোহাইনা বংশ, অথবা বর্ণনাকারী সন্দেহ জোহাইনা বংশের কিছু লোক এবং মোজাইনা বংশ, খাইরুন ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে বেশি ভালো, বেশি ভালো। কখন আওকাল কোনো রেওয়ায়ত রয়েছে অমাল কেয়ামতের দিনে বেশি শ্রেষ্ঠত্ব পাবে বা সম্মান পাবে কাদের তুলনায়? আসাদ বংশের তুলনায়, তামিম বংশের তুলনায়, হাওয়াজেন গেতফান বংশের তুলনায়। কারণ এরা পরে ইসলাম গ্রহণ করেছে, এই পরের বংশগুলি। আর আগের বংশ যেগুলো আসলাম, গেফার, মোজাইনা, জোহাইনা, এরা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে। যার যত ইসলামে অবদান থাকবে তত বেশি ফজিলত হাসিল করবে, সম্মান হাসিল করবে দুনিয়া আখিরাতে, এতে কোনো সন্দেহ নেই। মানুষের সম্মান এলমের ওপর, আমলের ওপর, তাকওয়ার ওপর, দিনের ওপর। জি, 3524 নম্বর হাদিস। আর এই হাদিসের কিন্তু এই অধ্যায়ের সাথে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে জমজমের সাথে তো টোটালি সম্পর্ক নেই, কারণ জমজমের কথা এখানে উল্লেখ নেই। আগেটাতে ছিল যে জমজমের পাশে আবু জার গিয়ে অবস্থান করছিলেন, ওখানে তো ছিল, কিন্তু এখানে তো নেই। কিন্তু আরবদের অজ্ঞতার সাথে সম্পর্ক কিছুটা আছে। কিভাবে আছে? যে যারা আরবদের মধ্যে অজ্ঞতার পরিচয় দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছেন, অথচ তারা দীর্ঘদিন কত বছর ধরে শত্রুতা করতে থেকেছে, শেষ দিকে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, কট্টর ছিল কুফরের ওপর, তাদের অজ্ঞতার কারণে, ঠিক না? আর পক্ষান্তরে আসলাম, গেফার, মোজাইনা, জোহাইনা এরা তাড়াতাড়ি করে তাদের অজ্ঞতা দূর করেছে, মূর্খামি ছেড়েছে আর ইসলাম কবুল করে নিয়েছে। তো যারা মূর্খামি মুক্ত হয়েছে তারা বেশি শ্রেষ্ঠ, আর যারা মূর্খামিতে থেকেছে তারা শ্রেষ্ঠ নয়। জি, তো এদিক থেকে এর সাথে সম্পর্ক রয়েছে। 3524 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তিনি ইযা সাররাকা আন তা'লামা জাহলাল আরব, তুমি যদি পছন্দ করো যে আরবদের অজ্ঞতা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করবে, যে আরবরা কত মূর্খামি করেছে, আরবদের মধ্যে কত মূর্খতা ছিল, যদি জানতে চাও কোরআনের আলোকে, তাহলে সূরা আনআমের 140 নম্বর আয়াত থেকে শুরু করে তারপরের আয়াতগুলি পড়ো। বলছেন যে আরবদের মূর্খামি সম্পর্কে বা অজ্ঞতা সম্পর্কে যদি জানা তুমি পছন্দ করো, ফাকরা পড়ো মা ফাওকাস সালাসিন ওয়া মিয়া ফি সূরাতিল আনাম, 130 নম্বর আয়াত থেকে শুরু করে 140 পর্যন্ত, এই 10টি আয়াত বিশেষভাবে পড়তে হবে, 130 থেকে 140 পর্যন্ত। কাদ খাসারাল্লাযিনা কাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি, তাদের মধ্যে একটি বড় মূর্খামি ছিল, সবচেয়ে বড় মূর্খামি হচ্ছে শিরক, এতে কোনো সন্দেহ নেই। মূর্তি পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, সবচেয়ে বড় মূর্খতা হচ্ছে মাজার পূজা। জি, এর চেয়ে বড় মূর্খতা কি আছে? যে আল্লাহ কি চিনল না, আল্লাহর সাথে অসহায় মৃতকে শরীক করে দিল। জি, মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি করে নিজের হাতে তৈরি করলো, আর সেটাকে আল্লাহর স্থান দিয়ে দিল, আল্লাহর হক দিয়ে দিল। এর চেয়ে মূর্খামি আর কিছু হইতে পারে না। যেই ব্যক্তি তার স্রষ্টাকে চিনলেন যে আল্লাহই নেই, নাস্তিকের চাইতে মূর্খ আর আছেই কে? তার মোবাইল কোনো কারখানায় তৈরি হয়েছে, তার সামনে যে পানিটা এক ঢোক পানি খাচ্ছে সেটাও কোনো কূপ থেকে উঠে এসেছে, কোথা থেকে উঠে এসেছে, বা কোনো ফ্যাক্টরিতে প্যাকিং হয়েছে, আর বলছে সে নিজে এমনিতে প্রাকৃতিক, সব ন্যাচারাল হয়েছে, সব হয়েছে। নাউযুবিল্লাহ, ওর চেয়ে তো মূর্খ কে আছে? তাহলে নাস্তিক, মুশরিক, কাফের সবচেয়ে বড় মূর্খ, বোঝা গেছে না? আর এসব ছিল তাদের মধ্যে, এসব তাদের মধ্যে মুশরিক ছিল, তাদের মধ্যে কাফের ছিল, তারা পরকালকে অস্বীকারী কাফের ছিল। জি, যদিও নাস্তিক আরবে খুব কম ছিল, নাস্তিকতার রোগ তখন ছিল না, সামান্য ছিল। এই জন্য নাস্তিকতার সম্পর্কে কোরআনে মাত্র একটি আয়াত রয়েছে। যেমন না রোগ থাকবে তেমন না চিকিৎসা। এখন ধরেন এই সৌদি আরবে এমন কোনো রোগই নেই, তো সেই রোগের ওষুধ পাবেন কোথায় আপনি? বুঝতে পারছেন না? ঠিক ওই রকমই 1400 বছর আগে নাস্তিকতার রোগ এত নিকৃষ্ট, মানুষ ছিলই না যে নিজের সৃষ্টিকর্তাকে অস্বীকার করে দেবে, আমি এমনিতি হয়ে গেছি। তবে তারা আল্লাহকে মানত, আর এই ছোটোখাটো এগুলোকে মানত, মনে করতো যে আল্লাহ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো বা রাজার মতো, আর এরা হচ্ছে সব ছোট ছোট মন্ত্রী বা এমপির মতো। আমাদের দেবদেবীগুলো, আমাদের এই গোস কুতুবগুলো, আবদালগুলো এই মাজারে যে শুয়ে আছে এরা, বুঝেছেন না? এইভাবে মুশরিক হয়েছে তারা। তো আরবদের মূর্খামি বহুমুখী ছিল। জি, আকীদার ক্ষেত্রে মূর্খামি,
এবাদত বন্দিগির ক্ষেত্রে মূর্খামি। আরে উলঙ্গ হয়ে কাবার তওয়াফ করা বেশি সওয়াবের কাজ, এর চেয়ে মূর্খামি আর কি হয়? ঠিক কিনা? তাহলে এই মূর্খামি ছিল তাদের মধ্যে, যে উলঙ্গ হলে আল্লাহর সান্নিধ্য লাভ হবে। যেমনভাবে মায়ের পেটে ভূমিষ্ঠ হয়েছে ওইভাবে তপ করো, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। হ্যাঁ, তো ন্যাংটা পীর, ন্যাংটা সাধু আছে না নেই? ভারত পাকিস্তানে আছে। তাহলে এই যে ধর্ম আছে, এর চাইতে বড় মূর্খামি আর কি আছে? তারপরে নিজের ছেলে মেয়েকে, মানুষের মায়া সবচেয়ে বেশি ছেলে মেয়ের ওপর, আর স্ত্রীর চাইতে বেশি মায়া। যতদিন বাচ্চা হয়নি ততদিন পর্যন্ত স্ত্রীর উপর মায়া বেশি ছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে স্ত্রীর দিকে টান কমে গেছে, এখন বাচ্চা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ঠিক কিনা? আর সেই ছেলে মেয়েকে জীবন্ত দাফন করে দেওয়া অথবা মেরে দেওয়া, একটা বাচ্চা আসছে দুনিয়াতে আর তাকে আসতে না দেওয়া, অ্যাবর্শন করে দেওয়া। আজকাল ওইভাবে মারছে না, কিন্তু তাদেরই কাজটি করছে, যেহেতু টেকনোলজি উন্নতি করেছে সেই জন্য। না হলে এই যারা অ্যাবর্শন করছে, বাচ্চা মেয়ে হয়েছে সেই জন্য নেব না, অ্যাবর্শন করে দিল, অথবা আমার বাচ্চা তো 2-3টা হয়ে গেছে আর নেব না, সেই জন্য 3 মাস 4 মাসের বাচ্চাকে রু চলে এসছে, তারপরে বাচ্চাকে অ্যাবর্শন করাচ্ছে। তারা মক্কা বা আরবের কাফের মূর্খ দের চাইতে নিকৃষ্ট। কারণ তখন অভাব অনেক বেশি ছিল, অভাব ছিল। এখন তো অভাব নেই, আলহামদুলিল্লাহ। কোথায় অভাব? অসুবিধা আছে না? কোনো অসুবিধা নেই এখন। যত দিন যাচ্ছে চোখের সামনে আমরা যারা 40-50 বছর বয়স পেয়েছি সবাই জানছি যে আগের লোক চাইতে এখন আমরা বেশি সুখী। আমরা ছাত্র জীবনে কত কষ্ট করে লেখাপড়া করেছি, আমাদের ছেলে মেয়েদের কত দেখেন যে তারা কত সুখী। হ্যাঁ, আমরা এই একটা পাঞ্জাবি দিয়ে সারা জীবন লেখাপড়া করে নিয়েছি মাদ্রাসা, একটা পাঞ্জাবি দিয়ে। আর এখন কোন একটা ছেলে বলতে পারে যে আমার কতগুলি জোড়া কাপড় আছে? বলতে পারবে না মাদ্রাসার ছাত্র। ঠিক কিনা বলেন? এক সময় ছিল আপনার বাপ ছিল, আপনার দাদা ছিল, বিয়ের শাদিতে ধার করতো। হ্যাঁ, গ্রামের সচ্ছল লোকদের কাছ থেকে একটা শার্ট একটু ধার দেন তো ওই বরযাত্রী যাবো। আর এখন আপনার নিজের জামা কাপড়ের খবর বলতে পারেন। আপনার বাপের অবস্থা এরকম ছিল। তারপরেও যদি অ্যাবর্শন করেন, বুঝছেন তো, অ্যাবর্শন, হ্যাঁ, গর্ভপাত করা, বাচ্চা নষ্ট করা, তাহলে এই আরব কাফের চেয়ে নিকৃষ্ট এরা। তো এসব ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মূর্খতার কথা এখানে বর্ণনা করেছেন সূরা আনামে, কাদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহান বিগাইরি ইলম। তারা ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা, আল্লাযীনা কাতালু আওলাদ, যারা নিজের সন্তানদেরকে হত্যা করেছে, হ্যাঁ, জীবন্ত দাফন করেছে, সাফাহান, মূর্খতার কারণে, হ্যাঁ, নির্বুদ্ধিতার কারণে, বেগাইর ইলমিন, অজ্ঞতাবশত। আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান ছিল না, আল্লাহর পাকড়াও সম্পর্কে জ্ঞান ছিল না, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান ছিল না, মানুষের হক সম্পর্কে তার অকেফাল ছিল না, যে এটা কী করে হতে পারে যে আল্লাহ তোমাকে এত সুন্দর ফুটফুট একটা সন্তান দিয়েছে, একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, তুমি এটাকে দাফন করে দেবে, মেরে দেবে? আল্লাহু আকবার। তোমাকে যদি আমি বলি ওই সব লোকদেরকে যারা অ্যাবর্শন করতে চায় অথবা বাচ্চা নষ্ট করতে চায়, আমি এটা নেব না, আমি বলি তাদেরকে বোঝানোর জন্য, এই কথা দিয়ে অনেকে হেদায়েত হয়েছে, যে আপনার আব্বা যদি এই আচরণটা আপনার সাথে করতেন, আপনার মা যদি এটাই করতেন আপনার সাথে, যে পেটে বাচ্চাটা আছে নেব না, আর আপনার মা বাবা গিয়ে অ্যাবর্শন করে চলে আসতো, তাহলে আপনি দুনিয়াতে আসতে পারতেন এখানে? আর এই আপনি এত শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঘোড়ার ডিম হইতে পারতেন, আপনি কিছু হইতেন, পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব থাকতো? তো আপনার বাপ মার অন্তরে মায়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেভাবে এসেছেন আপনি। আপনার অন্তরে মায়া নেই যে আপনার স্ত্রী গর্ভধারণ করেছে আর বাচ্চাটাকে নষ্ট করবেন আপনি? হ্যাঁ, আল্লাহকে প্রতিশোধ নিতে পারে না? অবশ্যই প্রতিশোধ নিতে পারে। শাদীদুল ইকাব, আজিজুন যুনতিকাম, জি, তিনি অবশ্যই প্রতিশোধ নেবেন। জি, দুনিয়াতে প্রতিশোধ না নিলে আখিরাতে প্রতিশোধ নেবেন। জি, দুনিয়াতে বালা মুসিবত আসছে তাদের উপর। এলা কওলি কাদ্দাল্লু, তারা পথভ্রষ্ট হয়েছে, ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত ছিল না। সূরা নামে রয়েছে 13 নম্বর অধ্যায়, বলছেন বাবু মান ইনতাসাবা ইলা আবাইহি ফিল ইসলাম আল জাহিলিয়া, এমন কোন ব্যক্তি সম্পর্কে অধ্যায় যেই ব্যক্তি নিজের পূর্বপুরুষদের সাথে নিজেকে সম্পৃক্ত করে ইসলামের যুগে আর জাহিলি যুগে। অর্থাৎ একজন মানুষ যারা মুসলিম বংশধর তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করে, এটা তো ঠিক আছে যে আমার মুসলিম পূর্বপুরুষ, আমার
বাপ মুসলিম ছিল, দাদা মুসলিম ছিল, হ্যাঁ, কিন্তু কারো ধরেন দাদা অমুসলিম ছিল, বাবা ইসলাম গ্রহণ করেছে, অথবা দাদার দাদা কাফের ছিল, জানেন আপনার দাদা দাদা কাফের ছিল, এখন কি আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন যে আমি ওই বংশের? পারবেন না? পারবেন না? না করা যাবে না, যে যেহেতু ওরা কাফের সেজন্য করবো না? করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি আব্দুল মুত্তালিবের সন্তান বলেনি নিজেকে? হ্যাঁ, আনান নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহ মুত্তালিবের সন্তান। বুঝা গেছে? সুতরাং কোনো মুসলিমে যদি জানা থাকে যে আমি অমুকের সন্তান, আর সেই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেছে, কিন্তু আমার পূর্বপুরুষ, আর সে বড় বীর পুরুষ ছিল, সে তার খ্যাতি আছে, তাকে মানুষ জানতো, তার নাম যদি বলি, তার সাথে নিজেকে সম্পৃক্ত করি, তো যায়, এটা বংশীয় সম্পর্ক, এটা আমার ইমানি সম্পর্কের কথা আমি প্রকাশ করছি না, তার সাথে আমার ইমান আকীদার কোনো সম্পর্ক নাই সেই পূর্বপুরুষের সাথে, কিন্তু আমার কিসের সম্পর্ক আছে? তার রক্তের সম্পর্ক আছে। জি, তো এটা জায়েজ প্রমাণ করা যায়। ইমাম বুখারী অধ্যায় নিয়েছেন। ওয়াকালা ইবনে আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফ আলাইহিস সালাম ইন্নাল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, একজন এমন মহৎ ব্যক্তি ছিলেন যিনি সম্মানিত, সম্মানিতর সন্তান, তার বাবাও সন্তান সম্মানিত, তার বাবাও সম্মানিত। তিনি কে? সবাই পরম্পরা একেবারে কয়েক পুরুষ পর্যন্ত সবাই সম্মানিত। জি, ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, 4 পুরুষ, সবাই রসুল, সবাই নবী আর রসুল, নবী রসুল। জি, তো এখানে সম্পৃক্ত করলেন কার সাথে? মুমিনদের সাথে, ইসলামের ওপর যারা ছিলেন তাদের সাথে। কাফেরের সাথে সম্পৃক্ত করা, অথচ পূর্বপুরুষ কাফের, সেটার দলিল দিচ্ছেন। ওয়াকাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুনাইনের যুদ্ধে বলেছিলেন, যখন সাহাবায়ে কেরামদের উপর তীর বর্ষণ শুরু হয়ে গেছিল, তখন তারা আর যুদ্ধের ময়দানে টিকতে পারে, সব ছত্রভঙ্গ হয়ে গেছিল। মাত্র কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলে যাচ্ছেন, জি, এগিয়ে চলে যাচ্ছেন কাফের দিকে। সাহাবায়ে কেরাম যে 10-12 জন, তারা ভয় পেয়ে গেছেন যে এই অবস্থায় তো নবী শহীদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আমরা তো শহীদ হব, নবী শহীদ হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা পালাচ্ছ কোথায়? ঘুরে আসো, ঘুরে আসো, তোমরা ফিরে আসো, আমি সামনে বাড়ছি। আনান নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হচ্ছি সত্যবাদী নবী, আমি মিথ্যুক নই, এবং আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান কোনোদিন পালাতে পারে না রণক্ষেত্র থেকে, কারণ আব্দুল মুত্তালিবকে তাইফ লোকেরা জানতো, হুনাইন বংশের লোকেরা জানতো, হাওয়াজেন বংশের লোকেরা জানতো, হুনাইন এলাকার হাওয়াজেন বংশের লোকেরা, যারা খুব তীর চালানোতে বড়ই পারদর্শী ছিল। তো আব্দুল মুত্তালিবের সাথে সম্পৃক্ত করেছেন নিজেকে, অথচ আব্দুল মুত্তালিব কি মুসলিম? কাফেরে মরেছে, কাফেরে মারা গেছে নবীর দাদা। 3525 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন যে লম্মা নাজালা, যখন এই আয়াত নাযিল হল, আনজির আশিরাতাকাল আকরাবি, হে নবী তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো আল্লাহর আযাব থেকে। প্রথম আল্লাহর কি হুকুম হলো যে আত্মীয় স্বজনদেরকে, যারা নিকট আত্মীয়, তাদেরকে বিশেষভাবে দাওয়াত দাও। তাহলে গোটা মক্কার লোককে দাওয়াত দিতে আল্লাহ বলেননি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে বলছেন তোমার কাছের লোকদেরকে, মানে বানু হাশেমকে, হাশেম গোত্রে, বা আপনার হাশেমের বাবা যে আব্দে মানাফের যে 4টা সন্তান, এই 4টা গোত্রকে। তো বলছেন যে এই আয়াত যখন নাযিল সূরা শুআরার আয়াত নম্বর 214, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে একত্রিত করলেন, নিজের গোত্রের লোকদেরকে, আর এক একটি করে এক একজনকে এবং এক একটি গোত্রের নাম ধরে ধরে, এক এক বংশের নাম ধরে ধরে ডেকে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আর এই ক্ষেত্রে প্রসিদ্ধ হাদিস ওই সাফার উপর চাপলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবাইকে ডাকলেন, ওই হাদিসটি রয়েছে, কিন্তু এখানে ওইটির কথা উল্লেখ নয়। একাধিকবার হয়তো করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন, কারণ দাওয়াত সবসময় দিতেই থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া বানি ফেহের, হে ফেহের গোত্রের লোকেরা, ইয়া বানি আদি, হে আদি গোত্রের লোকেরা, বেবতুনে কোরাইশ, এগুলি হচ্ছে কোরাইশের বিভিন্ন গোত্র। কোরাইশ বিশাল একটা বংশ, আর এক একটি গোত্র হচ্ছে ছোট্ট। জি, এক বংশে কয়েকটি গোত্র থাকে, যেন বংশের সম্পর্ক হয়তো ধরেন 10 পুরুষ ওপরে, ওখান থেকে বিশাল একটা বংশ হয়েছে ধরেন, আর 3 পুরুষ ওপরে
ওপর থেকে শুরু করে যে 100 জন ধরেন এক একটা গোত্রে হয়েছে, এরা এক একটা করে গোত্র। জি, তো গোত্র বংশের তুলনায় ছোট। 3526 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কালাম্মা নাযাল, যখন আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো জাহান্নামের আযাব থেকে, জাআলান নবী ইয়াদউহুম, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন, কাবাইলা কাবাইলা, মানে এক এক বংশের নাম ধরে ধরে, গোত্রের নাম ধরে ধরে। জি, 3527 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বানি আবদে মানাফ, এই যে এক একটি গোত্রের নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, বরং ব্যক্তির নাম ধরেও ডেকেছেন। এই মর্মে একটি হাদিস এখানে এসছে, আরও ওর চাইতে বিস্তারিত, আগের যে হাদিস এলো তার চাইতে। বলছেন, হে আবদে মানাফের গোত্র, আবদে মানাফের সন্তানরা, আবদে মানাফের সন্তান ছিল 4 জন, আর 4 জন থেকে 4টা গোত্র। বানু নওফাল একটি গোত্র, বানু আব্দের শামস একটি গোত্র, বানুর মুত্তালিব একটি গোত্র, আর বানু হাশেম একটি গোত্র। জি, হাশেমেরা 4 ভাই ছিল। তো এদের এক একটি গোত্র নাম ধরে ধরে ডেকেছেন। জি, আর তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। হে আবদে মানাফের সন্তানরা, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে তোমাদের জীবনকে রক্ষা করো, মানে আল্লাহর আযাব থেকে তোমাদের জীবনকে রক্ষা, খরিদ করে নাও, মানে জীবনকে রক্ষা করো আল্লাহর আযাব থেকে। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানরা, বংশের লোকেরা বা গোত্রের লোকেরা, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, আল্লাহর থেকে তোমাদেরকে, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করো। ইয়া উম্মা জুবাইর ইবনুল আওয়াম, হে জুবাইর বিন আওয়ামের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, রাসূলের ফুফু ছিলেন জুবাইর বিন আওয়ামের মা, নাম কি ছিল? সাফিয়া। নবীর ফুফুর নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলছেন, হে এই সাফিয়া, জুবাইরের মা তুমি, হ্যাঁ, জুবাইরের মা। আর জুবাইরের স্ত্রীর নাম কি? জুবাইরের স্ত্রী আবদুল্লাহ আর মা, আবদুল্লাহ বিন জুবাইরের মা। যে আবদুল্লাহ বিন জুবাইর মক্কাতে তিনি খলিফা হয়েছিলেন কয়েক বছর, ওমাইয়া আমলে। জি, হ্যাঁ, আসমা, আবু বকরের মেয়ে। জি, তাহলে আবু বকরের মেয়ে জুবাইরের, হ্যাঁ, জুবাইরের স্ত্রী। আর হ্যাঁ, জুবাইরের মা হচ্ছেন, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু, মানে আব্দুল মুত্তালিবের মেয়ে। জি, রাসূলুল্লাহ ফুফু বলে পরিচয় দিলেন। আর জুবাইরের মা আর রাসূলের ফুফু, ফুফুকে নিজের ফুফু, ইয়া আম্মাতা মুহাম্মদ, অন্যের রায়াত রয়েছে, হে মুহাম্মাদের ফুফু শোনো। তারপরে নিজের মেয়েকেও ডাকলেন নাম ধরে, ইয়া ফাতেমাতা বিনতা মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, ইশতারি আনফুসাকুম মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে তোমরা নিজেকে রক্ষা করো। লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, আমার মেয়ে তুমি আর ইনি আমার ফুফু, আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে সামান্য কোনো ক্ষমতা আমি রাখি না, সামান্য কোনো ক্ষমতা আমি রাখি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ক্ষমতা রাখেন না, অথচ আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় শাফাআত করে সুপারিশ করবেন। দুটো দ্বন্দ্ব হয়ে গেল না? আর হাদিস এই কথা বলতে পারেন না, জাল জয়ীফ হাদিস, সহিহ বুখারীর হাদিস না, ঠিক কিনা? কি ব্যাখ্যা হবে তাহলে? হ্যাঁ, প্রথম যুগে হয়েছে। আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যদি কুফরি অবস্থায় মারা যায়, তাহলে কি সুপারিশ করে রক্ষা করে নেবেন? হ্যাঁ, তাহলে প্রথম যুগ আর পরের যুগ, হ্যাঁ, কিছু লোকের এভাবে সমন্বয় করেছে যে এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যখন তাকে জানানো হয়নি যে তোমার সুপারিশের অধিকার থাকবে হাসর মাঠে, তখন বলেছিলেন। ওই কথাটি এভাবে বলল, ঠিক আছে। কিন্তু এই কথাতে আবার প্রশ্ন থেকে যায় যে যদি কেউ ইসলাম গ্রহণ না করে আর শুধু নবীর বংশ হয়, তাহলে কি নবী সাল্লাল্লাহু সুপারিশ করতে পারবেন? কখনো না, কারণ সুপারিশের জন্য শর্ত হচ্ছে ঈমান, ইসলাম, মুসলিম হইতে হবে। তাহলে এই আগের কথা, এই হাদিসটি আর শাফাতের হাদিস পরের, এইসব নাসেখ মানুষের করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তাহলে এখানে সমন্বয় কী করতে হবে? লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে সামান্য ক্ষমতা রাখে না যদি তোমরা ঈমান না নিয়ে আসো। তখন তারা ঈমান নিয়ে আসেনি। কে নিয়ে আসেনি? যেমন ফুফু, সুতরাং তাকে দাওয়াত দিয়েছেন। মেয়ে নতুন নতুন ইসলামে ছোট বাচ্চা, তাকে বলেছেন যে শুনো কথা, আমরা ছোটদেরকে বড়দের কথা শোনাই, ওইভাবে শুনিয়েছেন। জি, তো
এই জন্য বলে সালানি মালিমা সে তোমা, তবে আমার ধন সম্পদ থেকে ফুফু আপনি যা চান চাইতে পারেন, আমার ধন সম্পদ দিতে পারবো, কিন্তু জান্নাত দেওয়ার মালিক আমি না, জাহান্নাম থেকে রক্ষা করার মালিক আমি না। জান্নাত মালিক জান্নাতের রব, জাহান্নামের মালিক জাহান্নামের রব। সুতরাং তার কাছ থেকে রক্ষা পেতে হইলে, তার আযাব থেকে রক্ষা পেতে হইলে আর তার জান্নাত লাভ করতে হলে তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমানবিহীন কারো আত্মীয়তা কোনো কাজে আসবে না। এই জন্য আবু তালেব জাহান্নামে থাকবে, অথচ কত হিতাকাঙ্ক্ষী দরদি, আমার আপনার চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী দরদি, শুধু ঈমানটা ছিল না, নাহলে আমার আপনার চাইতে কত উঁচাতে তার মর্যাদা হইতো। হ্যাঁ, অনেক সাহাবীর চাইতে মর্যাদা উঁচা হয়ে যেত, কারণ হিতাকাঙ্ক্ষী দরদি হওয়ার দিক থেকে যেমন তেমন ছিল না সে। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে গায়ে কোনো কাফের হাত দিতে পারেনি। মানসিক কষ্ট দিয়েছে কিন্তু শারীরিক কষ্ট দিতে পারেনি কোনোদিন। তারপরে জাহান্নামে যাবে কেন? জান্নাতের জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, যে তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসী হওয়া। এই ছিল হাদিস। দুনিয়ার ধন সম্পদ চাও, যা চাইবে আমি তোমাদেরকে দিতে পারবো। মেয়েকেও বললেন, ফুফুকে বললেন। 14 নম্বর অধ্যায় বলছে, বাবুনি অধ্যায় হচ্ছে ইবনু উখতিল কওমি মিনহুম, কোন সম্প্রদায়ের ভাগিনা সেই সম্প্রদায়ের দলভুক্ত হয়। মানে ভাগিনাকে নিজের বংশের সাথে সামিল করা যেতে পারে, বংশের রক্তের এই বংশ নয়, কিন্তু কোন দিক থেকে? বোনের দিক থেকে, বোনের রক্তের সাথে তো সম্পর্ক আছে। সেই জন্য ভাগিনা কোনো জাতির বা কোনো সম্প্রদায়ের দলভুক্ত, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে। অমাউলাল কওমি, এইরকমই কোনো সম্প্রদায়ের স্বাধীনকৃত গোলাম, আর যখন গোলামের যুগ ছিল, গোলামকেও সারা জীবন গোলাম রাখতো, কি আবার স্বাধীন করে দিত, আজাদ করে দিল। আজাদ হয়ে গেল, যদিও সে মুক্ত হয়ে গেছে, তারপরে এই বংশের সাথে তার একটা কি আছে? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। তো এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায়টি নিয়ে আসলেন আর একটি হাদিস নিয়ে এসেছেন, 3528 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনসারা, আনসারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোনো অনুষ্ঠানে ডাকলেন, মজলিসে ডাকলেন, তাদের সাথে মিটিং করার জন্য, বিশেষ কিছু আলোচনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। কাদেরকে? আনসারীদেরকে। তার মানে এখানে মুহাজির যেন কেউ না আসে, কে না আসে? মুহাজির যেন কেউ অন্য মুসলিম না আসে, শুধু আনসারীর মদিনার লোকেরা আসবে। তাহলে এটা যদি করে কেউ, তাহলে জায়েজ না জায়েজ নয়? এখন যদি আমি মনে করেন একটা মিটিং, আজকে শুধু আমার সাথে দেখা করে মুন্সিগঞ্জের ভাইয়েরা অথবা সিলেটের ভাইয়েরা, অন্যরা রাগ করে চলে যাবে, আরে কোনো কথা ওদের সাথে বলবে, তার মানে হ্যাঁ আজকালকার কিন্তু আবেগী লোক এমন এমন মন্তব্য করে যে অনেক কাবিরা গুনাহ করে দেয়। ডানে বামে যদি দেখে যে কয়েকজন ঘুরছে, ও এরা সব চামচা, অথচ এই চামচা কথা বলে আপনি একটা কাবিরা গুনাহই করে দিলেন। আপনি তহমত, অপবাদ, অপবাদ কাবিরা গুনাহ নয়? কথাটা হালকা বলতে তো খুব মজাই লাগলো আপনাকে, কিন্তু আপনি যে একটা কাবিরা গুনাহ করে দিন, এই কাবিরা গুনাহ অহরহ। একটা উদাহরণ দিলাম আমার ক্ষেত্রে, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম করছে। ধরেন একজন চেয়ারম্যানের ডানে বামে ঘুরছে, অথবা একজন এমপি ডানে বামে ঘুরছে। আরে ভাই, সে যদি ভালো মানুষ হয়, আর সে বেঈমান না হয়, আর যদি আত্মসাৎ না করে, দুর্নীতি না করে, আর সবাইকে বিশ্বাস সবাই করতে পারে না, যার উপর বিশ্বাস আছে আর যে আন্তরিক, ও জানছে যে এরা আন্তরিক, এদের উপর আমার আস্থা ভরসা আছে, তাদেরকে দিয়ে কাজ নিচ্ছে, সেজন্য বলবে এরা চাটুকারিতা করে, তো এরা চামচামি করে, ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে দালাল, অমুক তমুক। না, এগুলো বড়ই কাবিরা গুনাহ কিন্তু। আর এই গুনাহগুলি অনেক মুসল্লি সই আকীদা, মার্কা মারা সই আকীদা করতে আছে। না না, জবান জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং জবানকে সবসময় কন্ট্রোলে রাখবেন। আপনার লাভটা কি বলি? কিছুই করতে পারবেন না, যা হওয়ার হচ্ছে। যদি খারাপ হয় তাও বা কী করবেন? তো এইসব বিরূপ মন্তব্য করে তো লাভ নেই, ঘৃণা ছড়িয়ে আর মিথ্যা অপবাদ দিই। আর যদি দোষটা থাকে তাহলে এর নাম গীবত, সেটাও কাবিরা গুনাহ। আর দোষ না থাকে তাহলে তহমত, তাহলে অপবাদ, তাহলে এটা আরও বড় গুনাহ। দুটোই কাবিরা গুনাহ কিন্তু। চিন্তা করেছেন? যদি আসলেই চাটুকারিতা করে, চামচামি করে, আর আপনি বলছেন, তাহলে গীবত করলেন আপনি। আর যদি চামচামি করে না, তারপরও তার খেদমত করছে ইখলাসের সাথে, আর আপনি বললেন যে চামচামি করছে, তাহলে কি করলেন? অপবাদ দিলেন। দুটোই কাবিরা গুনাহ। বলতে পারেন যে সাগীরা গুনাহ? না, মোটেই সাগীরা গুনাহ নয়।
কিন্তু সহি আকিদার ভাইরা এগুলো নিয়ে কোনো চিন্তা করেন, আখলাক চরিত্রের সংশোধনে কোনো চিন্তা নেই। শুধু আকিদার দোহাই পেড়ে মনে করছেন যে জান্নাত আমরা হয়তো খরিদ করে নিয়েছি। এত সহজ নয়। আল্লাহকে ভয় করুন, আখলাক চরিত্র ভালো করুন, জবানকে কন্ট্রোল করুন, যেটাতে নেকি আছে সেটা কথা বলুন, আর না হলে চুপ থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হও, ভালো কথা বলতে পারলে বলো। হ্যাঁ, যেমন কোরআন হাদিসের তাফসীর করছি, দার্স করছি, হাদিসের দর্শ দিচ্ছি, ভালো কথা বলতে পারলে বলো। নসিহতমূলক কাউকে যদিও গঠনমূলক কোনো কথা, আর না হলে আবিল ইয়াসমুত, চুপ থাকো। চুপ থাকো, নিরাপদ, বেঁচে যাবে, পকড়াও থেকে বেঁচে দেবে, গুনাহ হবে না। চুপ থাকলে নেকি, না হলেও গুনাহ হবে না। আর ভালো কথা বলবো, জিকিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওয়াজ করতে পারছেন না, আপনি মানুষকে উপদেশ দিতে পারছেন না, কোনো শরীয়তে মাসলা বলতে পারছেন না, আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ, এগুলো তো পড়তে পারবেন, জিকির আজকার তো করতে পারবেন, কোরআন তেলাওয়াত তো করতে পারবেন, তাসবিহ তাহলিল তো করতে পারবেন আপনি, বাপ মায়ের জন্য দোয়া তো করতে পারবেন আপনি। মেলা কাজ আছে, ভালো কাজ আছে। সুতরাং দেখেন, এই শুধু আকিদার দোহাই দিয়ে আর এই দাড়ি রেখে আর আপনার সুন্নতের পাবন্দ হয়ে এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না, যদি সার্বিক দিক থেকে মুসলিম না হন তাইলে। আর গুরুত্বপূর্ণ একটা দিক মানুষের আখলাক চরিত্র, ক্যারেক্টার। পরেননি কিসের মাথার ব্যথা? হ্যাঁ, কার লাভ হইল লস হলো তাতে আমার কি? কার সাথে কারো সম্পর্ক খারাপ হয়েছে, কেন খারাপ হলো, আমার তদন্ত করে লাভ নেই। যদি জেনেও নিয়ে আসল তত, তাও লাভ কি? আর না জানলে বা ক্ষতিটাকে আমি জানলামই না, আপনার ম্যাটার আমার জানার দরকারটা কি? বুঝতে পারছেন কথাগুলো? দুইজনে ধরেন আপনাদের মনোমালিন্য হয়ে গেছে, এখন আমাদের আর ঘুম হারাম হয়ে গেছে, না জানতে হবে ব্যাপারটা কি। লোকটা সেন্টারে আসতো, আসে না কেন, জানতে হবে। আর জানতে গিয়ে যখন জিজ্ঞাসা করলো, তখন ও গীবত করা শুরু করলো, আর না হলে তোহমাত, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, তিলকে তাল করা শুরু করলো, এমনভাবে ব্যাখ্যা করলো, ওর কাছে শুনে তো মনে করে আসলেই তো এই তো ফেরেশতা। এইসব করার দরকার কি? আমার টাইম নষ্ট করার দরকারটা কি? আমার কোনো প্রয়োজন নেই জানার, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত। আশা করি বুঝতে পারছেন কথাগুলি। এভাবে চলুন, এতে দুনিয়া আখিরাত ভালো থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুধু আনসারীরা আসবে। ফাকাল, আনসারীরা জমা হইলেন। তারপরে জিজ্ঞেস করছেন, হাল ফিকুম আহাদুম মিন গায়রিকুম, তোমাদের এই মজলিসে তোমাদের আনসারী ছাড়া আরও কেউ আছে নাকি? তাহলে বিশেষ এমন কোনো কথা বলতে চাইছেন যেটা অন্যদেরকে জানাতে চাইছেন না। হতে পারে অনেক সময় যে আমি শুধু এই খাস ভাইদেরকে জানাবো, এদেরকে নিয়ে একটা মিটিং করব। যদি এখানে বলে দেওয়া হয় যে অমুক 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 সিনিয়র কয়েকজন আমাদের ভাইয়েরা থেকে যান, ভলেন্টিয়ার ভাইয়েরা থেকে যান, বাকিরা যাবেন, আর কি যে সারা রাত কল্পনা জল্পনা, কী যে আলোচনা হইল, কী যে আলোচনা। আপনার প্রয়োজনটা কী রে ভাই? এতে আপনার লাভ লসের কী আছে? আপনাদের চলে যেতে বলে হয়েছে, চলে যান, জামলা শেষ, ঠিক না? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কেউ আছে তোমাদের মাঝে অন্য কেউ? কালুল্লাহ, কেউ নেই। ইল্লা ইবনু উখতিল্লানা, তবে আমাদের বংশের এক ভাগিনা আছে, বোনের ছেলে আছে, ভাগিনা আছে। যদি সে আনসারি বংশের নয়, অন্য বংশের, যদি তার মানে বিবাহ শাদী আরবদেরও বাইরে অন্য বংশে হয়তো সামান্য হইল, এখনও অধিকাংশ বংশ বিয়েগুলো নিজের বংশে হয়, কিন্তু অন্য বংশেও মাঝে মধ্যে হয়। তো বলেন একজন ভাগিনা আছে যে আমাদের আনসারি বংশের নয়। ফাকাল রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ বললেন, ইবনু উখতিল কওমি মিনহুম, কোন সম্প্রদায়ের ভাগিনা সেই বংশেরই অন্তর্ভুক্ত হয়। সুতরাং ভাগিনা আছে, অসুবিধা না, থাক, ভাগিনা আছে তোমাদের, থাক। কারণ ভাগিনা তোমাদের হিতাকাঙ্ক্ষী, ভাগিনা তোমাদের, যদি কোনো একটা রহস্যের কথা বলি, তোমাদের ভালো কথা বলি, আর সেটা অন্য জায়গায় বলবে না, মামাদের ক্ষতি হোক, নানা নানির ক্ষতি হোক, না বা মামা বংশের ক্ষতি হোক, এটা চাইবে না, ঠিক কিনা? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অসুবিধা নেই সে থাকলে। জি, এই ছিল হাদিস। আর আমাদের যেহেতু কিছুটা সময় আছে, আর এক ছোট্ট দুটি অধ্যায় এবং দু একটি হাদিস আমরা এখানে আলোচনা করে নিই। 15 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কিসসাতিল হাবাস। এই অধ্যায় হচ্ছে হাবশি জাতির কাহিনী সম্পর্কে। হাবাসি মানে যারা হাবাসা আবেশিনিয়া লোক ছিল, কালো লোকেরা, এরা কিছু লোক মদিনায় বসবাস করত অল্প। এখন যেমন আরবদের মাঝে কালো লোক অনেকে বসবাস করে, সৌদি নাগরিক, কিন্তু তারা কালো। প্রাচীন যুগে হাবাসা থেকে এসেছে, আফ্রিকা থেকে এসেছে, আর এখানকার নাগরিক হয়ে গেছে ওইরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইয়া বানি আরফেদা, তাদেরকে আরফেদার বংশ বলেছেন। তাহলে হাবাসীদের পূর্বপুরুষ কেউ আরফেদা নামে ছিল, আর তার সাথে সম্পৃক্ত করা হয়েছে তাদেরকে। 3529 নম্বর হাদিস। হাদিস বানাত হচ্ছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু দাখালা আলাইহা
ওয়া ইনদাহা জারিয়াতান, বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আমার আব্বা আমার বাড়িতে প্রবেশ করলেন, মেয়ের বাড়িতে, জামাইয়ের বাড়িতে প্রবেশ করলেন। সেই সময় বলছেন ইনদাহা, তার কাছে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে দুটো বালিকা ছিল। এই জারিয়া মানে দাসী আর সাবালিকা নয়, বালিকা ছিল। বালিকা কাকে বলে? সাবালিকাকে বলে? হ্যাঁ, তাহলে না বালিকা, ধরেন 7 বছর, 8 বছর, 9 বছর, এই তো 10-এর নিচে, এইরকম যে সাবালিকা হয়নি, এইরকম মেয়েদের কি বলা হয়? বালিকা। তো দুটো বালিকা ছিল ফি আইয়ামে মেনা, মেনার দিনগুলিতে। মেনার দিনগুলি মানে আইয়ামে তাশরিকের দিন, ঈদ উল আজহা হয়েছে আর তারপরে 11, 12, 13, এই 3 দিনের কোনো একটা দিন ছিল। আর এগুলো ঈদের দিন বলা হয়, এগুলো ঈদের খুশির দিন, আনন্দের দিন। তো এই দুটি বালিকা কি করছিল? তোদাফে ফানে অতদরে বানে, দফ বাজাচ্ছিল এবং তারা দফ বাজিয়ে একটু গান গাইছিল, মানে গীত গাইছিল। গান মানে আজকালকার অশ্লীল গান না, গীত। আর তখনকার গীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেগুলি গাওয়া হইতো সেগুলি ছিল হয় তৌহিদের কথা ছিল, রিসালাতের কথা থাকতো, আর না হলে গঠনমূলক কথা থাকতো, তারপরে মুসলিমদেরকে উৎসাহিত করার উদ্বুদ্ধ করার কথা থাকতো, কাফেরদের বিরুদ্ধে জেহাদের কথা থাকতো, এগুলি থাকতো। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক কথাবার্তা থাকতো, এই ধরনের কথাবার্তা থাকতো। তো দফ বাজিয়ে, হ্যাঁ, যেটাকে আমরা দুফ বলি, তাই না, দফ আসলে। তো দফ বাজিয়ে তারা কি করছিল? গীত গাইছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মোতাকাশিন বিসাউই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? মা আয়েশার কক্ষে ছিলেন। আর তিনি তার মুখমণ্ডলটা কাপড়ে ঢেকে শুয়েছিলেন। তিনি কাপড় ঢেকে তিনি শুয়ে আছেন। জি, মুখ ঢেকে, অনেকে মুখ ঢেকে শোয়া পছন্দ করেন সব সময়, আবার কেউ কেউ, আমরা অনেক সময় কিছুক্ষণ মুখ ঢেকে শুইলাম তারপরে খুলে দিলাম। জি, তো মুখটা ঢেকেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফান্তাহারাহুমা আবু বকর, আবু বকর ঢোকার পরেই ওই দুটো মেয়েকে, বালিকাকে বকাবকি শুরু করেছেন, ধমক দেওয়া শুরু। ইন্তেহার মানে হচ্ছে ওয়ালা তানহার রহমান, নাহার ইন্তেহার, ওখান থেকে বাপ মাকে ধমক দিয়ে কথা বলিও না। আর এখানে রয়েছে ইন্তাহা রাহমা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুটো মেয়েকে মানে বালিকাকে তিনি ধমক দিতে লাগলেন, যাই বেয়াদবগুলো কী করছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা এখানে দফ বাজাচ্ছ আর তোমরা গীত গাইছ। তো ফাঁকা সাফান নবেন, আবু বকর সিদ্দিক ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। হাদিসে রয়েছে কুমারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন, যার ফলে এক সময় লজ্জায় হয়তো কোনো কথা বলতেন না। এই বেয়াদবগুলো তোমরা এখানে এই কাজ করছো। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আন ওয়াজহি, তখন নবী সাল্লাল্লাহু তার চেহারা মোবারকটা খুলে দিলেন আর বলেন, তা আহম আবু বকর, এই আবু বকর, আবু বকর, এদেরকে ছেড়ে দাও, এই বালিকা দুটিকে তাদের কাজ করতে দাও, দফ বাজাইতে দাও আর তাদের গীত গাইতে দাও। ফাইন্নাহা আইয়াম, এই দিন, কারণ এই দিনগুলি হচ্ছে ঈদের খুশির দিন। আর খুশির দিনে বালিকা কি করছে? দফ বাজাচ্ছে। দফ মানে ঢোল নয়, দফ মানে কি? দফ বাজানো যায়, ঢোল বাজানো হারাম। ঢোল মানে দুই দিক থেকে বাজানো যায়, আর দফ হচ্ছে একদিকের। কথা বোঝা গেছে? দুটো তো পার্থক্য। তারপরে আপনার বালিকা, এগুলি কি ছিল? নাবালিকা ছিল। সাবালিকার সাউন্ডে, আওয়াজে গীত শোনা যায় না। আমার দেশে বিয়ে সাহিত্যে গীত গায় সাবালিকারা, সেটা যায় না, কিন্তু নাবালিকারা যে গীত গায় জায়েজ। বিষয়গুলিকে ভালো করে বুঝতে হবে। জি, এবং আমল করতে হবে। অতিলকাল আইয়ামিন, আর ওই দিনগুলি ছিল মেনার দিনগুলি। অতিলকাল আইয়ামিন, এই দিনগুলি মেনার দিন যেহেতু আবু বকর, সুতরাং তাদেরকে ছেড়ে দাও। 3530 নম্বর হাদিস মনে করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে আস্তরণী, তিনি আমাকে পর্দা করছিলেন আর আমি খেলা দেখছিলাম। তাহলে বোঝা গেল যে খেলা দেখা যায়। কিসের খেলা? এই আজকালকার মতো এই ক্রিকেট আর ফুটবল আর এইসব ম্যাচ, হ্যাঁ, এগুলো নয়। এটা ছিল খেলা, যুদ্ধাস্ত্র নিয়ে খেলা, হ্যাঁ, ট্রেনিংয়ে। যেই খেলাতে ইসলামের ফায়দা আছে, যেই খেলার প্রশিক্ষণে ফায়দা আছে, আর এই ক্রিকেট খেলায় আর এই আন্তর্জাতিক যেসব ফুটবল খেলা আর ভলিবল খেলা, কাবাডি খেলা, এগুলো দিয়ে ইসলামের কোন ফায়দা আছে বলেন? কোন খেদমত? পেটের খেদমত ছাড়া আর বিলাসিতা ছাড়া আর নোংরামি অশ্লীলতা ছাড়া কোন ফায়দাটা আছে বলেন? এই খেলাতে কোনো ফায়দা নেই। কিন্তু ইসলামের যে খেলা সেটা হচ্ছে যুদ্ধস্ত্র নিয়ে খেলা, তরবারি নিয়ে খেলা, তরবারি ট্রেনিং, লাঠি খেলা। ঠিক আছে, লাঠি খেলা খেলে, আপনার কারাটে খেলে, হ্যাঁ, কারাটে খেলে,
এগুলো খেলা তো অনেক সময় বেমানি বেআইনি হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার সেখানে নিষেধাজ্ঞা চলে আসবে, নাই খেলা চলবে না। যে অবস্থা, এটা যদি মুসলিম বিশ্বে হয় তাহলে আপনি কোথায় স্বপ্ন দেখছেন? আপনি বড় বড় স্বপ্ন দেখে থাকলে হবে। জি, তো এই খেলা অবশ্যই অ্যালাউ নয়। যে এই খেলাতে দুনিয়াকে মাতিয়ে রেখেছে একদিকে খেলাতে, যে তোরা কেউ খেলতে থাক আর কেউ অধিকাংশরা খেলা দেখতে থাক, হ্যাঁ, আর এগুলোর ফ্যান হয়ে থাক, আর আমরা দুর্নীতি করতে থাকি আর তোদের দেশকে সর্বনাশ করতে থাকি আর সব করতে থাকি। হ্যাঁ, যা ব্যাস, উদ্দেশ্য এটা, আর কিছুই না। খেলাতে মানব জাতিকে, মুসলিম জাতিকে ডুবিয়ে রাখা। জি, আল্লাহ হেফাজত করুন। জি, শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা খুব সতর্ক করেছেন এই খেলা তো উম্মতের কী ফায়দা আছে বলেন দেখি, কোন ফায়দাটা আছে? সত্যি কথা, কোনো ফায়দা নেই। জি, শুধু যে খেলে তার পেটের ফায়দা আছে। হ্যাঁ, আমার দেশের নাম হইলো, আরে কী নাম হইলো তোমার? তোমার যে দেশ জিতলো, একটা ম্যাচে জিতলো, এতে তোমার ফায়দাটা কী? ফায়দাটা হইলো ও আন্তর্জাতিক মহলে আমার দেশটাকে সবাই জানলো যে বাংলাদেশ জিতেছে, তো আমার পাকিস্তান জিতেছে, হ্যাঁ, তোমার ভারত জিতেছে। কী ফায়দা হইলো এতে? তোমার জাতি নিয়ে কোনো চিন্তা নেই, তোমার ইসলাম নিয়ে কোনো চিন্তা নেই, তোমার নাজাত নিয়ে, মুক্তি নিয়ে চিন্তা নেই, তোমার জান্নাত পাবি কি না তুমি চিন্তা নেই। হ্যাঁ, তুমি এইসব, হ্যাঁ, এগুলো জাহেল মূর্খদের কাজ। জি, তো বলছেন ওয়ান আরজুল আল হাবাসা, আমি ওই হাবশি লোকগুলোকে দেখছিলাম, ওহম আবনা ফিল মসজিদ, তারা মসজিদে খেলছিল। অন্য হাদিসে রয়েছে বিলে হেরাব, যুদ্ধাস্ত্রণী হেরাব, যেগুলো যুদ্ধের ময়দানে যে অস্ত্রগুলি ব্যবহার করা হয় সেগুলি খেলা খেলছিল। তো সেই খেলা উপকারী খেলা। জি, ফাজাজা রহম ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ধমক দিলেন। মসজিদের ভিতরে না, মসজিদের এক সাইডে বারান্দায়। আর এটা কিসের খেলা? হ্যাঁ, জিহাদের প্রশিক্ষণ। সুতরাং এই খেলা প্রশংসনীয় খেলা, এই খেলাতে উম্মতের ফায়দা রয়েছে। তো মসজিদের ভিতরেও যদি হয় তো অসুবিধা নেই, কিন্তু মসজিদের এক সাইডে তারা খেলাধুলা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমের সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন তার ঘরের ছোট্ট জানালা দিয়ে একটা ছিদ্র দিয়ে দেখছেন, কিন্তু ওইভাবে দেখলে তো হয়তো তাদের পুরুষদের নজর চলে আসতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়িয়ে আছেন, একটু আড় করে আছেন, আর এখানে কাঁধে একটু মুখটা দিয়ে তিনি নিজেকে আড় করে দেখতেছিলেন এই খেলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ধমকালেন, কাদেরকে? চমকালেন হাবশীদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহম, এদেরকে ছেড়ে দাও, আমনা, নিরাপদে। বানি আরফেদা, এই বানি আরফেদা, এদেরকে ছেড়ে দাও, মানে বানি আরফেদা বংশের লোকদেরকে, হাবাসীদেরকে ছেড়ে দাও। আমনান ইয়ানি মিনাল আমনে, নিরাপত্তা থেকে, মানে এদের ভীত সন্ত্রস্ত করিও না, ভয় দেখাও না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সবাই ভয় পেত, তার একটা শব্দ তো তাদের অবস্থা খারাপ হয়ে যেত। জি, 16 নম্বর সর্বশেষ অধ্যায় দিয়ে শেষ করছি। 3531 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কালাত ইস্তাজানা হাসান ইবনে সাবিতের নবী সাল্লাল্লাহু আলাইহি ফি হিজাইল মুশরিকিন। হাসান বিন সাবিত প্রখ্যাত সাহাবী এবং কবি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন মুশরিক কাফেরদের নিন্দা চর্চা করার জন্য, নিন্দা জানানোর জন্য, বা কুৎসা গাওয়ার জন্য। কুৎসা গাওয়া বুঝেন? কারো যদি কুৎসা মানে খারাপ দোষগুলি চর্চা করা হয় এমনি কথাতে, তো ওতে অত আঘাত লাগে না, কিন্তু সেটা যদি পদ্যের আকারে, ছন্দের আকারে গাওয়া হয়, কি করা হয়? তাহলে তাতে বেশি কষ্ট দেওয়া হয়। আর কিছু লোকেরা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, মানুষের হক নষ্ট করে। কিছু লোকেরা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে আর মানুষের হক নষ্ট করে। যেমন বেদাতিগুলো, হ্যাঁ, সালাফি আলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে বেশ কিছু এরকম, হ্যাঁ, তারা কি করেছে? কবিতা, হ্যাঁ, তারা আবৃত্তি করেছে আর করে থাকে। এমনকি আমাদের আহলে হাদিসদের মধ্যে কিছু ফিকহি মাসলাই, কোরবানিতে ভাগ চলবে না এই নিয়ে কবিতা তারা রচনা করে ছাড় গিয়েছে, আর সেটা রয়েছে। এটা কি জায়েজ কাজ? এটা কি ভালো কাজ করলেন না ব্যঙ্গ করলেন, ছোট করলেন মানুষ? মোটেই জায়েজ নয়। এটা ফিকহি মাসলা, আকীদার বিষয় নয়। আর আপনার কাছে, পুরো উম্মতের কাছে কোরবানিতে শরিকানা জায়েজ, গরুতে আর আপনার উঠে, আর আপনার কাছে এটা সফরের মশলা হয়ে গেল, উদ্ভট একটা মশলা নিয়ে চলে আসলেন। আর তারপরে আপনার কিছু লোক এই ক্ষেত্রে কবিতা গাওয়া শুরু করলো। মোটেই জায়েজ কাজ করেনি, না, জায়েজ কাজ করেছে, গুনার কাজ করেছে। জি, তো হেজো করা কাফের মুশরিকদের,
বাতিলপন্থীদের, হ্যাঁ, আকীদার ক্ষেত্রে যাদের ভিন্নতা রয়েছে, হ্যাঁ, যাদের পথ জান্নাতের পথ নয় জাহান্নামের পথ, তাদের ক্ষেত্রে রয়েছে। মুশরিকদের ক্ষেত্রে তো মুশরিকদের নিন্দা জানানোর জন্য বা কুৎসা গাওয়ার জন্য অনুমতি চাইলেন কে? হাসান বিন সাবেত, যে আমি কাব্য রচনা করে কবিতা ছন্দের আকারে তাদের আমি কুৎসা গাইব, আপনি অনুমতি দেন। আর সেসব কাফের মুশরিকদের, হ্যাঁ, শীর্ষ স্থানে হচ্ছে কুরাইশ বংশ, ঠিক কিনা? কুরাইশ বংশ। আর ওই বংশরই যখন কুৎসা গাওয়া হয় এক ব্যক্তির শুধু হয় না, তখন ওই বংশ তাতে চলে আসে, ঠিক কিনা? হ্যাঁ, কুরাইশ বংশের কথা আলোচনায় চলে আসবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাইফা বেনাসাবি ফিহিম, তাহলে তুমি যখন কাফের মুশরিকদের কুৎসা গাইতে লাগবে, মক্কার কাফেরদের, তো আমার বংশের কি হবে? আমিও তো কুরাইশ একজন, তো আমাকেও তো তুমি ধুয়ে দিবে ভালো করে, হ্যাঁ, তো আমার কি হবে? ফাকাল হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শারাত মিলাজিন। কত সুন্দর কথা বলেছেন। আপনাকে আমি কুরাইশ কাফেরদের থেকে এমন করে আমি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে নেব, যেমন কোনো আটার খামিরে যদি একটা চুল পড়ে যায়, চুলটাকে বের করে নেয়, একটু আটা তাতে লেগে থাকে না, সামান্য আটা লেগে থাকে। এটা চুল দেখতে পাচ্ছেন, আটা সেনেছেন আর ওদের চুল পড়ে আছে, চুলটাকে টানলেন আর আটা আটাই থেকে গেল, আর চুল শুধু চুল বেরিয়ে চলে আসলো। ঠিক তেমনি আপনাকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে নেব কুরাইশ ওই কাফেরদের মুশরিকদের আপনার কুৎসা থেকে, যে আপনার সুনামি থাকবে, আপনি প্রভাবিত হবেন না, বা আপনার কখনো কুৎসা হবে না। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি ডিফেন্সও করতেন। আর একটি ওর সাথে রিওয়ায়াত রয়েছে, ওয়ান আবিহে, হেশাম বিন ওরওয়া, তার পিতা ওরওয়া থেকে বর্ণনা করছেন। আর ওরওয়া হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোনের ছেলে, তো আব্দুল্লাহ বিন জুবাইরের ভাই। বলছে, জাহাবতু আসুব হাসান ইনদা আয়েশা, একদিন আমি, ওরওয়া বলছেন, ওরওয়া তাবেই, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে যেহেতু জন্ম হয়েছিল সেই জন্য, অল্পের জন্য তিনি সাহাবী হতে, তার বড় ভাই সাহাবী আর ছোট ভাই হচ্ছে তাবেই। তো ওরা বলছেন, জাহাবতু আসুব হাসান, আমি একদিন হাসানকে গালমন্দ করতে লাগলাম, বা তার সম্পর্কে কিছু খারাপ মন্তব্য করতে লাগলাম। কার কাছে? মা আয়েশা রাদিয়াল্লাহু, আমার খালার কাছে। তার নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে তখন চলে গেছেন, খালার বাড়িতে বড় হয়েছেন। তারপরে শুনেছেন যে হাসান এইরকম একটা ভুল কাজ করেছিল। ভুল কাজ কি করেছিল? মুনাফিকরা যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল, যে অপবাদের কথা সূরা নূরে রয়েছে, আর তার স্বচ্ছতার কথা, তার সতীত্বের কথা, হ্যাঁ, তার উত্তম চরিত্রের কথা আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে কারিমে, যে ঘটনা তো জানেন, তাই না? তো তাতে মুখ্য ভূমিকা পালন করেছিল মুনাফিকরা, কিন্তু কয়েকজন সাহাবী অত বিভ্রান্ত হয়েছিল। তার মধ্যে একজন হাসান বিন সাবিত, কি জানি হলে হইতেও পারে, মানুষ মাত্রে ভুল হইতেই পারে, এই ধরনের কথা বলেছেন, হতেই পারে, চর্চা। তারপরে একজন মহিলা সাহাবীও, হামনা, হ্যাঁ, বিনতে জাহাস, নবী সাল্লাল্লাহু সালিকা, যায়নাব বিনতে জাহাসের বোন, তিনিও হইতেও পারে। যেমন অনেক লোক আছে, কিন্তু কোনো একটা কথা যদি শুনেন নাই, খারাপ, ভালো মানুষ সম্পর্কে খারাপ কথা, তো কিছু রটে কিছু বটে, আছে না আমাদের দেশে একটা কথা, আরে কি যখন রইটেছে তো কিছু তোর হাকিকত আছে, তাই না? কিছু রটে কিছু বটে, বুঝেন না, মানে কিছু তো হয়েছে, হয়তো কিছু হয়েছে। যদি বলে অমুকের কিন্তু নারী কেলেঙ্কারি আছে, এই কথাটা যদি কারো সম্পর্কে বলে দেন, তাহলে অধিকাংশ মানুষ আজকাল এত ইমান দুর্বল, বিশ্বাস করে ইমান না হলে কিছু রটে তো কিছু বটে, যদি পুরাপুরি নাও হয় তো কিছু রটে কিছু বটে, হ্যাঁ, কিছু মনে হয় হয়েছে, নাউযুবিল্লাহ। আপনার কী বা প্রয়োজন? এগুলি গুনার কাজ, কাবিরা গুনায় চলে যাচ্ছেন আপনি, মিথ্যা অবাদ। জি। তো এই হাসান বিন সাবিত ওই ধরনের বিভ্রান্তিতে পড়ে গেছিলেন। জি, এই জন্য তাদেরকে কি করা হয়েছিল? ওই তহমতের কোড়া লাগানো হয়েছিল, 80 কোড়া লাগানো হয়েছে। সাহাবীদেরকে দুনিয়ার বেত্রাঘাত করে গোনা থেকে মুক্ত করে নেওয়া হয়েছিল, কিন্তু ইবনে ওবাই মুনাফিককে বেত্রাঘাত করা হয়নি, যাতে করে তার আযাব আখিরাতে আরও বেশি জমা হয়ে থাকে, হ্যাঁ, বড় শাস্তি হয়। একটি বিষয় এটি ছিল। আর একটি বিষয় হচ্ছে
যে নিজের লোকদেরকে শাস্তি দেওয়াটা সহজ, কিন্তু এমন ব্যক্তিকে শাস্তি দেওয়া, তাকে শাস্তি দিলে মদিনায় সে অশান্তি সৃষ্টি করবে, হইতে পারে বিদ্রোহ ঘোষণা করে ফেলবে। হ্যাঁ, অনেক মানুষ তাতে হতাহত হইতে পারে। এগুলো জিনিস চিন্তা করতে একজন শাসক এগুলো চিন্তা করে, নবী সাল্লাল্লাহু তাই চিন্তা করেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী আসছে, তারপরেও তার উপর হদ কায়েম করেননি, তাকে আশাটি করে লাগাননি। এখানে কি বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে স্বজন প্রীতি করেছেন? হ্যাঁ না, আমি যদি এটা করি যে একই দোষ করলেন দুজন, আর একজনকে একটু শাস্তি দিলাম আর একজনকে শাস্তি দিলাম না, তাহলে দেখুন না, স্বজন প্রীতি করেছে। না না, এরকম মন্তব্য করতে নাই। হেকমত, যাকে নেতৃত্ব দিয়েছি, যাকে যোগ্য নেতা মনে করছি, তিনি বুঝছেন যে কার কোন পানিশমেন্টটা দিলে ভালো হবে আর কাউকে কোনটা করলে ক্ষতি হবে। তো হাদিস যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে এই ওরওয়া কি করছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর বিরূপ মন্তব্য করেছিলেন। তখন মা আয়েশা বলছেন, লা তাসুব্বু, খবরদার তাকে গাল বন্ধ করবে না, গাল দেবে না তুমি একে, হাসানকে। অথচ আয়েশার সামনে গাল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার খালার উপর মিথ্যাবাদ চর্চা করেছে, খালা সম্পর্কে বলছে, হইতেও পারে, রাগ হবে না আপনার খালার উপর কেউ মিথ্যাবাদ দিলে, ওই রকমই ওরওয়ান ওই রকম রাগ হয়েছে, তখন একটু গাল দিয়েছেন। তখন মা আয়েশা, দেখেন ইমান কত মজবুত তাহলে, যে না খবরদার গাল দেবে না। কেন গাল দেবে তুমি তাকে? লা তাসুব্বুহু ফাইন্নাহু কানা ইউনাফিহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ছেলে বলেছে যে খালা আপনার ওপরে এরকম মিথ্যা চর্চা করেছে, সুতরাং আমি গাল দেবো না তো কী করবো? তো বলছে না না না, তার চাইতে ভালো গুণ শোনো, তোমরা জানো না তাকে, আমি জানি। তিনি হাসান বিন সাবিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে তিনি প্রতিরক্ষা করতেন, প্রতিরোধ করতেন, ডিফেন্স করতেন। তিনি ডিফেন্স করতেন, কাব্য রচনার মাধ্যমে, কবিতার মাধ্যমে, তার শের শায়েরির মাধ্যমে কি করতেন? কাফেরদের জবাব দিতেন। কাফেররা যখন কুৎসা গাইতো, কাফের কবি ছিল, তারা যখন কুৎসা গাইতো তাদের জবাব দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ডিফেন্সমূলক, প্রতিরক্ষামূলক। এই হাসান রাদিয়াল্লাহু তার বড় গুণ রয়েছে, সুতরাং তাকে কেন গাল দিতে? তার ইসলামের বড় খেদমত রয়েছে। জি, তার জন্য মসজিদ নবীতে মেম্বার রেখে দিতেন, আর মেম্বারে তাকে চড়িয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তুমি এখানে কবিতা পাঠ করো, ইসলামের পক্ষে, এবং কাফেরদের নিন্দায় কুৎসায় তুমি কবিতা পাঠ করো। জি, এবং কাফেররা যেসব কাব্য রচনা করেছে ইসলামের কুৎসায় আর মুসলিম নারীদের কুৎসায়, সেগুলি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসায়, সেগুলি তুমি জবাব দাও। জি, জবাব দিতেন এভাবে সম্মানিত করেছেন তাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।